ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র দ্বারা পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুভ সন্ধ্যা স্যার। কথা শোনা না গেলে একটু বলবেন, আজকে নেটওয়ার্ক সমস্যা হতে পারে, ওই জন্য বলছি। আচ্ছা। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমরা সংখ্যার বিষয় দেখেছিলাম। সেই সংখ্যার বিষয়ে কতগুলো বাক্য দেওয়া হয়েছিল অনুবাদ করে আনার জন্য, সেইগুলো প্রথমে দেখে নিই। আমি স্ক্রিন শেয়ার করছি না আজকে, আপনারা নিজেদের খাতায় দেখে নিন। আমি স্ক্রিন শেয়ার করলে নেটওয়ার্ক সমস্যা হতে পারে, এই কারণে স্ক্রিন শেয়ার করছি। ঠিক। হুম। হ্যাঁ, আশিস বাবু প্রথম বাক্যটা বলুন, কি করেছে। 6 বার্ডস। বাক্যটা একবার বলবেন, তারপর। হ্যাঁ, এই সেন্টেন্সটা আছে 6 বার্ডস। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, কি করেছে? হ্যাঁ, শুনছি, বলুন। 6 বার্ডস। আমি করেছি শর্ট সুকাহা। সুকাহা, সুকাহা, সুকহা মানে সুকাহা। হ্যাঁ, কিন্তু সুকাহা মানে টিয়া পাখি, মানে বিশেষ আচ্ছা সুখ আচ্ছা। সুখ পক্ষী যেটা রয়েছে হ্যাঁ, ওটাকেই সুকাহা বলে। এমনি পাখি অর্থে সুকাহা শব্দটা নেই, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, পাখি অর্থে আপনি পক্ষী শব্দ বলতে পারেন, পক্ষিন পক্ষী শব্দ গুণিন শব্দের মতো হয়। পক্ষিন। হ্যাঁ, তাহলে গুণিন শব্দের মতো হলে পক্ষিণাহা, গুণী তাই গুণিনৌ তো? গুণিনাহা। গুণিনাহা হ্যাঁ, পক্ষিনাহা। হ্যাঁ, আচ্ছা স্যার, ওই পক্ষিণাহা নয়, নাহা। বিহগ বিহগ হতে পারে? হ্যাঁ, বিহগ বিহগ হতে পারে, বিহগাহা হয়ে যাবে তখন অকারান্ত। বিহগাহা হতে বিহগ হতে পারে। বিহগ হতে পারে। ঠিক আছে, আমি হ্যাঁ, এটাকে হ্যাঁ, বিহগ ষট, করে নিচ্ছি। ষট বিহগাহা। আচ্ছা স্যার, পক্ষী হ্যাঁ, হ্যাঁ, নটা হ্যাঁ, ওটা ঠিক কি আছে। বললেন? পক্ষী নহটা গুণিন গুণিনৌ। পক্ষিণাহাটা মূর্ধন্য হবে। হ্যাঁ, মূর্ধন্য হবে। গুণী, গুণিনৌ, হ্যাঁ, গুণী, গুণিনৌ, গুণিনাহা। গুণিনহ। পক্ষী, পক্ষিণৌ, পক্ষিণাহা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। পক্ষী, পক্ষিণৌ, পক্ষিণাহা। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু মূর্ধন্য ষ আছে, হ্যাঁ, সেই মূর্ধন্য হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।
তাহলে বিহগাহা ঠিক অথবা আছে? পক্ষিণ, ঠিক আছে। বাবু, হ্যাঁ, আপনি করেছেন শর্ট। নরেন্দ্রবাবু শুনতে পাচ্ছেন? নরেন্দ্রনাথ বাবু, স্যার আমি শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে না আপনার ভয়েসটা আসছে আবার যাচ্ছে, কিরকম একটা হচ্ছে, রেডিওর মতো শোনাচ্ছে, কম বেশি হচ্ছে। হ্যাঁ এবার একটু শুনতে পেলাম স্যার, শুনতে পাচ্ছেন আমার অসুবিধা কথা? আছে মোটামুটি? আমি বলছি নেটওয়ার্ক সমস্যা। আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি একটু হয়েছে তো, নেটওয়ার্ক একটু সমস্যা হতে বৃষ্টি পারে হচ্ছে তো। হ্যাঁ বৃষ্টির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কারণে। স্যার আচ্ছা, আমি শর্ট পক্ষী না হয় স্যার, আপনি করে। হ্যাঁ স্যার পক্ষী নাহা হ্যাঁ, আমি করেছি স্যার। পক্ষী না হতে বিসর্গ হবে তো? পক্ষী না হতে বিসর্গ দেন। হ্যাঁ হ্যাঁ, বিসর্গ দিতে আচ্ছা হবে। ঠিক আছে, বিসর্গটা দিয়ে দিন তাহলে ঠিক আছে। আচ্ছা, পরেরটা নরেন্দ্রনাথ বাবু আপনি বলুন, বাক্যটা আগে পড়ুন, তারপরে এই অনুবাদটা বলুন। সৌদা মিনিজ সেভেন্থ ডটার, আমি এটা করেছি। হ্যাঁ, সৌদা মিন্যাহা সপ্তমঃ কন্যা। শোনা একটা গেল ছোট্ট স্যার? ভুল হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, শোনা গেছে, একটা ছোট্ট ভুল হয়ে গেছে বাক্যটাতে। কি স্যার? কি ভুল একটু ভেবে বলুন দেখি, পারবেন? স্যার, সৌদামিনী সপ্তমহ নদী কন্যা, শব্দের মধ্যে এইখানে কি? ভুলটা আছে। ও আচ্ছা, হ্যাঁ, সপ্তমঃ। এটা ঠিক আছে। সপ্তমহ কন্যা, এইখানে ভুলটা আছে। স্যার বিশেষ্য বিশেষণ কন্যা, ভাবে ভুলটা আছে। কন্যা কা, কন্যা কা হবে? না, কন্যা কন্যা ঠিক আছে, কন্যা শব্দ ঠিক আছে। বিশেষ্য ও বিশেষণে যে নিয়ম আছে, সেই নিয়মটা একটু এদিক সেদিক হয়ে গেছে। ও এবার ভাবুন কি ভুল হচ্ছে মনে হচ্ছে। কন্যা শব্দ সৌদামিন্যাহা। কোন লিঙ্গে? হ্যাঁ বলুন। কন্যা শব্দটা কোন লিঙ্গের শব্দ? স্ত্রীলিঙ্গ। ও কন্যা আচ্ছা স্ত্রীলিঙ্গ। আচ্ছা, হ্যাঁ। তাহলে সপ্ত, তাহলে কি সপ্ত হবে মা, বলুন? সপ্ত মা মা হয় না, কন্যা। সপ্ত মা হয় না। না, সপ্ত মা হয় না, সপ্তমী হয়। সপ্তমী কন্যা। আমরা পুজোতে কি বলি? আমরা পুজোতে কি বলি? সপ্তমা, ষষ্ঠী, সপ্তমী, সপ্তমা বলি। হ্যাঁ। সপ্তমী, অষ্টমী, অষ্টমী, নবমী, তাই তো বলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সপ্তমী কন্যা। ঠিক আছে, হ্যাঁ সৌদামিন্যাহা ঠিক। সপ্তমী কন্যা। ঠিক আছে, ঠিক করে নিন। আচ্ছা, আচ্ছা, পরেরটা আশিস বাবু বলুন। 90 ইয়ার্স। বলছি স্যার। বলুন। হ্যাঁ, নবতিহি হ্যাঁ বলুন। বৎসরাহা। নবতিহি বৎসরাহা। নবতিঃ বৎসরাহা। বৎসরাः। হুম, নবতিঃ বৎসরাः, ঠিক আছে। নবতিঃ এটা বৎসরাः। নরেন্দ্র বাবু, পড়িয়ে। আপনি করেছেন নবতিঃ বর্ষাণি, ঠিক আছে। নবতিঃ বর্ষাণিও ঠিক আছে। হ্যাঁ, আপনার নবতিঃ গত বর্ষাণি এটাও সপ্তাহে ঠিক আছে, পড়ানো। দুটোই ঠিক আছে। আচ্ছা, স্যার, বর্ষ শব্দটা কি মানে হ্যাঁ বলুন, কি বলছেন? নপুংসকলিঙ্গ বর্ষ শব্দটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষম শব্দটা নপুংসকলিঙ্গ শব্দ, এই জন্য বর্ষাণি হয়েছে। আর ঠিক আপনি আছে। যেটা করেছেন বৎসর, সেটা পুল্লিঙ্গ শব্দ, এই জন্য হ্যাঁ, বৎসরা ওটা হয়েছে। হ্যাঁ, ওটা পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ, আমি ঠিক আছে, বৎসরাটা দুটোই ঠিক প্রথমে আছে। ভেবেছিলাম স্যার, আমি বৎসরাটা প্রথমে ভেবেছিলাম। তারপর দেখলাম আপনার পড়ানোতে বর্ষাণী আছে, 38 ইয়ার্স, হ্যাঁ অষ্টত্রিংশৎ হ্যাঁ বর্ষাণী, বর্ষাণী। হ্যাঁ 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 তো হ্যাঁ হ্যাঁ এটা করলাম। হ্যাঁ হ্যাঁ, দুটোই আছে, দুটো শব্দ। আরো অনেক শব্দ আছে বছর অর্থে। একটা শব্দ আছে ও শরৎ বলে, শরৎ। আমরা যে শরৎ ঋতু বলি, হুম। সেই শরৎ শব্দের হ্যাঁ, অর্থ, শরৎ শব্দ বর্ষা অর্থেও আছে। আচ্ছা। ও যে একটা আচ্ছা, বাক্য আছে বেদে, জীবেম শরদঃ শতম। জীবেম আগেকার দিনে, এখন তো
মানুষের আয়ুকাল কমে গেছে। আগেকার দিনে তো আয়ু বেশি ছিল, 100 বছর এভারেজ আয়ু ছিল। হুম, তো তখন বলতো জীবে মা সারাদাস শতম, মানে বছরের মানে 100 বছর বাঁচা যায়। এই যজ্ঞের ক্ষেত্রে ছিল জীবে মা সারাদাস শতম, এরকম ছিল। তালবুস্য র দ শরৎ। হ্যাঁ, শরৎ শরৎ, এটা কিন্তু আবার স্ত্রীলিঙ্গ শব্দ, আচ্ছা। বুঝেছেন? হুম হুম, হ্যাঁ স্যার। ওই ইয়োশিত শব্দের মতো হবে, ইয়োশিত ইয়োশিত ইয়োশিতাহ, শরৎ আচ্ছা। শরৎ শরৎ, এরকম রূপ হবে, ঠিক আছে? হুম, হুম। ওরকম মানে ইয়োশিত শব্দের মতো রূপ হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, দুটোই ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখুন, পরের বাক্যটা নরেন্দ্রবাবু আপনি বলুন। On the 25th day of this month, Sunil will go to Varanasi. এটা আমি করেছি। হুম, অস্য মাসস্য সুনীলः পঞ্চবিংশতিः দিনাঙ্কে বারাণস্যাং গমিষ্যতি। একটা শোনা গেছে? বাক্যতে একটা ভুল আছে। আচ্ছা। হ্যাঁ শোনা গেছে, বাক্যতে একটাই ভুল আছে। ও, অস্য মাসস্য সুনীলः বারাণস্যাম গমিষ্যতি, বারাণস্যাম গমিষ্যতি না করে বারাণসীম গমিষ্যতি করবেন। গম ধাতুর কর্ম, এটা আমরা বাংলাতে যদি বলি বারাণসীতে যাবে, কিন্তু ওখানে গম ধাতুর কর্ম, তো ওখানে আপনার দ্বিতীয় বিভক্তি হবে, কর্মকারক হবে, ঠিক আছে? দ্বিতীয়া বিভক্তি হবে স্যার? হুম। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা বলি না, আমরা বলি গ্রামম গচ্ছতি বিদ্যালয়ম গচ্ছতি, বিদ্যালয়ে গচ্ছতি গ্রামে গচ্ছতি, কিন্তু আমরা বলি না। বাংলাতে ওটা অধিকরণের মতো বাক্যটা হয়, এই জন্য আমাদের কনফিউশন হয়ে যায়, অনুবাদ করার সময় অধিকরণ করে দিই, কিন্তু সংস্কৃততে ওটা কর্মকারকই হবে, তাই দ্বিতীয় বিভক্তি হবে, ঠিক আছে? স্যার আমি তো বারাণস্যামই বললাম। না, বারাণসী। বারাণস্যাম হবে না, বারাণসী বারাণস্যাম হবে না, মানে আমি বলছি যে বাংলাতে, বাংলাতে আমরা এই যাওয়া অর্থে আমরা বাক্যগুলোতে কি করি, যাওয়া হ্যাঁ। কর্মকে আমরা অধিকরণ হিসেবে আমরা আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, বাজারে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, এরকম বলি। কিন্তু যখন এটা অনুবাদ করছি সংস্কৃততে, তখন কিন্তু অধিকরণ করলে হবে না, তখন কর্মকারক করতে হবে, তাই দ্বিতীয় বিভক্তি হবে, বারাণসীম গমিষ্যতি হবে, ঠিক আছে? ও, বারাণসী। আচ্ছা, নসীম দ্বিতীয় গমিষ্যতি। করতে, হ্যাঁ দ্বিতীয় বিভক্তি করতে হবে। আরেকটা ভুল আছে বাক্যতে, পঞ্চবিংশতি দিনাঙ্কে, এইখানে ভুল আছে। দিনাঙ্ক এর বিশেষণ হচ্ছে পঞ্চবিংশতি, তাই তো? কত নম্বর দিন? হ্যাঁ। পঞ্চবিংশতি তম দিন। এটা হচ্ছে আপনার যেটা পর্যায়বাচক সংখ্যা, আমি যেটা আগের দিন পড়িয়েছিলাম, পরিমাণবাচক আর পর্যায়বাচক হুম। বা পূরণবাচক, এই পর্যায়বাচক সংখ্যা হচ্ছে এটা। পঞ্চবিংশতি তমে দিনাঙ্কে বলতে হবে, হুম, হুম। বোঝা গেছে? অথবা ও, হ্যাঁ হ্যাঁ পঞ্চবিংশে হ্যাঁ হ্যাঁ, দিনাঙ্কে। দুটো করে প্রয়োগ। হ্যাঁ, হ্যাঁ, পঞ্চবিংশে দিনাঙ্কে অথবা পঞ্চবিংশতি তমে দিনাঙ্কে, যেহেতু এটা হচ্ছে আপনার কত নম্বর দিন বোঝাচ্ছে, কতগুলো দিন বোঝাচ্ছে না, এই জন্য এখানে আপনার ওই তমটা ইউজ করতে হবে, ঠিক আছে? ঠিক। আর একটা বিষয় একটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দেখুন, এটা ভুল নয়। পঞ্চবিংশতি। তমে। হ্যাঁ তমে, পঞ্চবিংশতি তমে, অথবা পঞ্চবিংশেও করতে পারেন, না দুটো রূপই হয়, আমরা দেখেছিলাম এটা এক্ষেত্রে। একসাথে শব্দটা? না, আপনি আলাদা আলাদা করতে পারেন, পঞ্চবিংশতি তমে দিনাঙ্কে, একসাথে করলে কিন্তু পঞ্চবিংশতি বাংলায় তো তম লেখা আছে দিনাঙ্কে। একসাথে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি একসাথে আপনার ওই যে পড়ানো স্টাডি মেটেরিয়ালটাতে দেখছি একসাথেই লেখা আছে বাংলায় বিংশতি একসাথে, তমঃ। হ্যাঁ ওই দুটো একসাথে, ওই দুটো আমি বলছি যে পঞ্চবিংশতি তম আর দিনাঙ্ক, ওই দুটো আলাদা আলাদা। পঞ্চবিংশতি তমে একটা শব্দ, দিনাঙ্কে আরেকটা শব্দ, ঠিক আছে? ও আচ্ছা, পঞ্চবিংশতি ঠিক আছে। তমে হ্যাঁ হ্যাঁ দিনাঙ্কে। আরেকটা বিষয়, এটা লিখে নিয়েছেন তো? হুম, হ্যাঁ, লিখে নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, এটা ভুল নয়, কিন্তু এটা আপনি ভাবুন যে এই বাক্যটা, এই যে এখানে মাস, এই মাসের 25 তারিখে সুনীল বারাণসী যাবে, তাই তো? এখানে কি হয়েছে, হুম, এই বাক্যটা আরো শুনতে ভালো লাগতো এরকম লিখলে
अस्य मासस्य पञ्चविंशतितमे दिनाङ्के सुनीलः वाराणसीं गमिष्यति। এই যে অস্য মাসস্য আর পঞ্চবিংশতি দিনাঙ্কে, এর মাঝে আপনি সুনীলটা রেখেছেন, এটা কিন্তু শুনতে বাক্যটা খটোমটো লাগছে। হুম আপনি নিজে দেখুন, অস্য মাসস্য সুনীলः, এই মাসের সুনীল, মানে অনুবাদ করলে এরকম খটোমটো লাগছে না শুনতে? এটা আরো ভালো লাগতো, হুম হয় আপনি শুনতে তো সুনীলটাকে একদম ঠিক প্রথমে আছে, লিখুন কিন্তু স্যার সংস্কৃত সুনীলः। অনুযায়ী তো ভুল হবে না। না, স্যার ভুল নয়, ভুল নয়, আমি তো এটা প্রথমেই বললাম, আমি হ্যাঁ, প্রথমেই এটা বললাম যেটা ভাবের ভুল নয়। ভাবের ব্যাপার, আপনি যেটা বলছেন হ্যাঁ, এটা ভাব আপনি, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি কেউ বাক্যটা যখন শুনবে, তার শুনতে একটু তার খটোমটো লাগবে, বুঝে হ্যাঁ গেছে? হ্যাঁ মানে সত্যি এটা বাক্যটা শুনে অর্থ ঠিকই, অর্থ বুঝতে একটু সমস্যা হবে। এই জন্য সেটাই আপনি একটা হয় ব্যাপার। সুনীলটাকে প্রথমে লিখুন, হ্যাঁ, সুনীলः अस्य मासस्य पञ्चविंशतितमे दिनाङ्के वाराणसीं गमिष्यति, অথবা সুনীলটাকে একদম দিনাঙ্কের পরে রাখুন, अस्य मासस्य पञ्चविंशतितमे दिनाङ्के सुनीलः वाराणसीं गमिष्यति, তাহলে জিনিসটা শুনতে ভালো লাগে। এটা কোনো ভুল নয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করে নিয়েছি আমি। আচ্ছা, আশিস বাবু, এটা আপনার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনি পরেরটা তাহলে বলুন। হুম, আই ক্যান ডু দিস ওয়ার্ক ইন 6 ওয়েজ। হুম এটা আমি করেছি একটা জায়গায়, মনে আমারও একটু আছে, হুম সংশয় আছে। অহম ইদম কার্যম হুম শ্রদ্ধা হুম শ্রদ্ধায়াম চক্নোমি। না, ষড়ধায়াম হবে না, এটা এই জায়গাটাই আমার একটু গন্ডগোল আছে। ষড়ধা। 6 প্রকার, 6 প্রকার এবার দেখুন, 6 আমি আগের ভাগে। দিন একটা বলেছিলাম, এইগুলো সবগুলো কিন্তু অব্যয়, অব্যয়, আচ্ছা আচ্ছা। মনে আছে? হ্যাঁ অব্যয় হলে তার একটাই রূপ, আচ্ছা, তাহলে শ্রদ্ধা, তাই আমি ষড়ধা। শ্রদ্ধা শ্রদ্ধা ষড়ধা যে, ষড়ধা, ষড়ধা এইটুকু হলেই আপনার ছয় আচ্ছা প্রকারের আচ্ছা, অর্থ চলে আসবে। ওইটা চলে অব্যয়ের আসবে তো, তো। হ্যাঁ, আচ্ছা, অব্যয়, হ্যাঁ হ্যাঁ, আর স্যার এইটা ষড়ধা। হ্যাঁ শ্রদ্ধা, ওটা কি আমি কর্তুম বলুন। শব্দমি লিখবো না শুধু শব্দমি লিখলেই হবে? না, কর্তুম লিখতে হবে, লিখতে হবে না? কর্তুম আচ্ছা লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি কর্তুমটা করতে গিয়ে আমি অহমিদম কার্যম, কর্তুম হ্যাঁ, শব্দ, অহমিদম কার্যম শ্রদ্ধা কর্তুম শক্নোমি। শ্রদ্ধা কর্তুম এটা, শব্দ, ঠিক আছে। হ্যাঁ, এটা নরেন্দ্রবাবু ঠিকই লিখেছেন, আমি দেখে নিয়েছি, আপনারা ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, অর্পিতা ম্যাডাম, আচ্ছা, পরেরটা বলুন, নরেন্দ্রবাবু পরেরটা বলুন। হ্যাঁ স্যার, 6 নম্বর বাক্যটা বলছি। মিলন মিলন হ্যাজ রিড দি 11th চ্যাপ্টার অফ গীতা থ্রাইস। এটা আমি করেছি, হুম মিলনঃ ত্রিবারং গীতায়াঃ একাদশোऽধ্যায়ঃ পঠিতঃ अस्ति। না, কিছু অনেকগুলো ভুল হয়ে গেল তো। মিলনঃ ত্রিবারম গীতায়াঃ একাদশোऽধ্যায়ঃ পঠিতঃ अस्ति, অনেকগুলো ভুল আছে। প্রথম হচ্ছে, বাক্যটা কোন বাচ্চায় আছে, এটা বলুন। বাক্যটা যে লিখেছেন, কোন বাচ্চে লিখেছেন? কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য নাকি ভাববাচ্য? স্যার কর্তৃবাচ্য লিখেছি তো। কর্তৃবাচ্য। তাহলে কর্তৃবাচ্য কি ত প্রত্যয় হয়? না, আবার স্যার অস্থিটা নিয়ে আমার একটু সমস্যা ছিল, যে একাদশ অধ্যায় আবার থ্রাইস 3বার পড়েছে, তো ওইটা হ্যাঁ, সেটা অস্থি হোক না, হবে না। কিন্তু আমার কথা হচ্ছে এখানে ত প্রত্যয় হবে কি হবে না, এখানে ত প্রত্যয় তো হবে না, এখানে তো হবে তবতু প্রত্যয়, কর্তৃবাচ্য। মিলনঃ পঠিতবান, ও, তাই না? মিলনঃ হ্যাঁ পঠিতবান, কর্তৃবাচ্যে আমরা দেখছি তবতু প্রত্যয় হয়, মিলনঃ পঠিতবান, ঠিক আছে। এবার হ্যাঁ মিলনঃ ত্রিবারম গীতায়াঃ, এখানে ভুল আছে,
একাদশোধ্যায় নয়, মানে অধ্যায় শব্দটা এখানে হচ্ছে, এটা হচ্ছে কর্ম। কি পড়ছে, না কি কি পড়ছে এখানে, অধ্যায়টাকে পড়ছে, তাহলে অধ্যায়টা তো কর্ম। তাহলে কর্ম করার কোন বিভক্তি হবে, अध्यायम। কর্মে কোন বিভক্তি হবে, দ্বিতীয়া হবে, প্রথমা তাই না? বিভক্তি দ্বিতীয়। হ্যাঁ, কর্মে দ্বিতীয়। দ্বিতীয়া, কর্তৃবাচ্য তো কর্মে দ্বিতীয়া হবে, তাহলে অধ্যায়ম। ঠিক আছে, অধ্যায়ম বিশেষণ হচ্ছে একাদশ, তাহলে একাদশম অধ্যায়ম, তাহলে মিলনঃ ত্রিবারম দিয়ে করলাম। গীতায়াহ। একসাথে করলে, একসাথে করলে একাদশাধ্যায়ম করতে হবে। একাদশ আর অধ্যায় দুটো যুক্ত হলে হবে একাদশাধ্যায়, একাদশোধ্যায় হবে না। একসাথে করতে পারেন, আচ্ছা, সমাস করতেই পারেন, কিন্তু ওকারটা বাদ দিতে হবে। তাহলে একাদশাধ্যায়ম আকার এটা করতে হবে, করেছি। একাদশাধ্যায়ম পঠিতবান अस्ति মিলনঃ ত্রিবারম গীতায়াহ একাদশাধ্যায়ম পঠিতবান। ঠিক আছে, আর হ্যাঁ, ত্রিবারমের জায়গায় আমরা আরো কি করতে পারি এখানে, ত্রিহি, তাই তো? त्रिही, हाँ त्रिही। হ্যাঁ। ত্রিহি, স্যার ত্রিহি। অস্তিটার প্রয়োগ, আশিস অস্তির বাবু কি শেষে করেছেন? প্রয়োগটা ঠিক আছে ওটা? আমি ওইটাতে, অস্তি রাখতে পারেন, না রাখতে পারেন, অসুবিধা নেই। ঠিক, আচ্ছা, আপনি আমি বলুন কি করে, বলুন। আমি ওটাতে স্যার অপঠৎ করেছি। আমি অপঠৎ না, অপঠৎ একদম করেছি। ঠিক, কোনো অসুবিধা নেই, আপনি হ্যাঁ লং ওই, লকার করে দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ মিলনঃ গীতায়া, গীতায়াহ। আমি ওখানে একটু ভুল করেছি, কর্মকারকটা করিনি, একাদশঃ অধ্যায়ঃ হ্যাঁ করে ফেলেছিলাম, ওটা একাদশম হ্যাঁ। অধ্যায়ম হবে। তাহলে মিলনঃ হুম গীতায়াহ একাদশম অধ্যায়ম ত্রিহি অপঠৎ। হুম। আপনি তো ত্রিধা করে দিয়েছেন। হ্যাঁ ত্রিহি। না না, অর্পিতা ম্যাডাম আছেন? ও হ্যাঁ স্যার বলুন। অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনি তো হ্যাঁ ত্রিধা হ্যাঁ করে ত্রিধা দিয়েছেন এটা। আছে। হ্যাঁ হ্যাঁ ত্রিধা করে আপনি এটা দিয়েছিলাম। ত্রিধা করে দিয়েছেন, ত্রিধা, ত্রিধা হবে না, ত্রিহি হবে। হ্যাঁ, হ্যাঁ ত্রিহি হবে, হ্যাঁ স্যার আমার আর আগের গুলো ঠিক আগেরটা, আছে। আগের বাক্যটা, হুম। আগেরটা আমি দেখলাম, শর্ট প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয়টাও, তৃতীয়টা ভুল আছে। নবতি, 90 তো, আপনি নবদশা করেছেন তো, 19 নয় তো, 90 ছিল, ও 90। 90 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, এটা করে দেবেন, নবতিহি করে দেবেন, তাহলে ঠিক হয়ে 90। যাবে। সুনীলহ হুম হুম হুম। চতুর্থটাও ঠিক আছে। পঞ্চমটা অহম ইদম কার্যম কর্তুম শক্নোমি শ্রদ্ধা অথবা সোডা, উপায়না দরকার নেই আর। শ্রদ্ধা মানেই হচ্ছে 6 প্রকারে, ওই ধা প্রত্যয়টা ওই অর্থেই আছে যে 6 প্রকার বোঝাবে, আলাদা করে উপায়না বলার আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, শ্রদ্ধা ঠিক আছে বললেই স্যার। এই হুম 6 হুম উপায়, ঠিক এটা আছে। অর্থটা চলেই আসছে। পরেরটা আপনি বলুন অর্পিতা ম্যাডাম, 7 নম্বর বাক্য, বাক্যটা বলে তারপরে বলুন। অর্পিতা ম্যাডাম আপনি বলুন পরেরটা। 5 rupees अस्य प्रसिद्धस्य ग्रन्थस्य पञ्चषष्टितमस्य संस्करणस्य হুম, अस्य प्रसिद्धस्य ग्रन्थस्य पञ्चषष्टितमस्य संस्करणस्य मूल्यं मूल्यं पञ्चविंशतिः पञ्चविंशतिः रूप्यकाणि। रूप्यकाणि। रूप्यकाणि, ঠিক আছে। রূপ্যকাণি দন্তন্য হবে না মূর্ধন্য হবে? মূর্ধন্য। হুম, ঠিক। হ্যাঁ স্যার মূর্ধন্য হবে, হ্যাঁ। হুম, আচ্ছা, নরেন্দ্র বাবু কি করেছেন, অস্য প্রসিদ্ধস্য পুস্তকস্য, এটা আপনি এই 65তমস্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা তমস্য, এটা বাদ চলে গেছে। 65তমস্য সংস্করণস্য মূল্যম
পঞ্চবিংশতি রূপ্যকাণি সন্তি। ঠিক আছে, আশিস বাবু কি করেছেন? স্যার, এটা ইদমের রূপটা আমি করিনি, ওটা অশ্বই হবে, কারণ হ্যাঁ। যেহেতু এটা ষষ্ঠী বিভক্তি আছে। অস্ত প্রসিদ্ধস্য পুস্তকস্য। আচ্ছা স্যার, এই পঞ্চষষ্ঠীহি যদি আমি করি, তাহলে তমটা না দিয়ে, তাহলে আমাকে ওই ষষ্ঠী বিভক্তিটা আমি মতি শব্দের মতো করব? এটা তাও হবে না। সংস্করণস্ব যেটা করছিলাম, আমি এটা করতে গিয়ে ওটা ভাবতে পারি যে ষষ্ঠী বিভক্তিটা কার হবে। যদি আমি ষষ্ঠী হি দিয়ে করি, তাহলে ওটা কোন রূপটা আসবে? তাহলে পঞ্চষষ্ঠে করতে হবে। ষষ্ঠী। ঠিক আছে? আচ্ছা, আর তা না হুম। হলে পঞ্চষষ্ঠী তমস্য করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যেখানে যেখানে তম হয় তম। তম হ্যাঁ হ্যাঁ, করাটা তম করে সুবিধা। দেবেন, পঞ্চষষ্ঠী তমস্য। তম তমস্য। করে আচ্ছা, শব্দরূপটা হ্যাঁ, সুবিধে হয়ে যাবে। সুবিধে হবে, হ্যাঁ হ্যাঁ। তমস্য সংস্করণস্য হ্যাঁ। মূল্যম পঞ্চবিংশতি হি। আমি রৌপ্যানি করেছি, রৌপ্যকানি হবে না? না, রূপ্যকাণি। রূপ্যকাণি, রূপ্যকানি। রৌপ্য, রৌপ্য মানে হচ্ছে রূপ হয়ে যাচ্ছে। আচ্ছা, রৌপ্যম মানে ওরা দেখাচ্ছিল রুপিকে ওরা রৌপ্যম বলছে, তো আমি ওই রৌপ্যের রূপানি না না, এরকম ভাবে করেছিলাম। রূপ্যকানি, হ্যাঁ, রূপ্যকানি। রূপ্যকমটা রূপ্যকাণি। হ্যাঁ, রয়, হস্ত রয় উদাত্ত। দীর্ঘ। আচ্ছা, রূপ্যকানি, ঠিক আছে। হুম, পরেরটা আসবো, আপনি বলুন। হুম, বলছি তো। কানি। The 40th sloka of the 16th canto of Raghubamsa. হুম। रघुवंश्यस्य षोडशानां सर्गस्य चत्वारिंशः श्लोकः। ভুল হয়ে গেছে একটা জায়গায়। রঘুবংশস্য ষোড়শানাম, ওটা তো ষোড়শ, ষোড়শ স্বর্গস্য, এটা তো ষষ্ঠী করেছি। ষষ্ঠী করেছেন, ষষ্ঠীর বহুবচন করেছেন তো। স্বর্গ স্বর্গের ষোড়শানাম। বিশেষণ না এটা? হ্যাঁ, স্বর্গের বিশেষণ। হ্যাঁ, কিন্তু এটা তো ষোড়শের স্বর্গ। তো একটাই রূপ, স্বর্গ তাই আছে তো? আচ্ছা, ষষ্ঠীর আশিস এক বাবু বছর। বাংলায় ভাবুন, ওটা বাংলা করুন আগে। কিন্তু বাংলাটা ষোড়শের তো ভাবুন। একটাই রূপ তো। এই যে হ্যাঁ, এগুলো এখন বহু দেখুন, বচনেরই রূপ তো। বহুবচনের রূপ, ষোড়শতম এটা হচ্ছে অধ্যায়। সংখ্যা অর্থে মানে, হ্যাঁ এটা হচ্ছে ষোড়শতম অধ্যায় বাংলাতে। এখন ষোড়শতম অধ্যায় ষোড়শতম একটা না, স্বর্গ। অনেকগুলো। আচ্ছা, হুম। আচ্ছা। ষোড়শতম তাহলে, স্বর্গ তো একটাই। হুম, যখন তাহলে এটা আপনি এটা, যখন আপনি এটা এমনি মানে সংখ্যাবাচক মানে পরিমাণবাচক হিসেবে করছেন, তখন এটা বহু বচন। ষোড়শ হ্যাঁ, স্বর্গাহ, ষোড়শ স্বর্গাহ, হ্যাঁ, ষোড়শ অধ্যায়াহ সন্তি। কিন্তু যখন আপনি হ্যাঁ, এটাকে আহ, প- পর্যায়বাচক করছেন, তখন কি হচ্ছে, বিশেষণ হিসেবে হয়ে যাচ্ছে। তখন যেমন হ্যাঁ। চলছে তেমন, স্বর্গাস্য হলে ষোড়শস্য স্বর্গাস্য। এখানে যদি স্বর্গা নাম থাকতো তাহলে ওরকম অনেকগুলো করতে পারতেন, যা হোক। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে ষোড়শস্য, হুম। ষোড়শস্য স্বর্গস্য, ষোড়শস্য স্বর্গস্য স্বর্গস্য চত্বারিংশः চত্বারিংশः শ্লোকः। শ্লোকः। হ্যাঁ, এটা নরেন্দ্রনাথ বাবু আপনার চত্বারিংশৎ শ্লোকা হয়ে গেছে। এটা আপনি এখানে আপনাকে পর্যায়বাচক প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে হয় চত্বারিংশত্তমঃ শ্লোকः অথবা চত্বারিংশः শ্লোকः। ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, হুম বাকি স্যার ওই দিকটা ঠিক হুম। আছে তো? ষোড়শা বাকি, সারগাস্তিয়া, এটা ঠিক আছে তো? হ্যাঁ, এটা ঠিক আছে। আর আশিস বাবু আপনার স্বর্গাস্যি, এটা এটা স্বর্গ, ওটা দন্তেশয় ব হবে না, এটা দন্তেশ গয় রেফ, ওই স্বর্গ দন্ত নয় এটা। গয়। ঠিক আচ্ছা, আছে। দন্তেশ গয় রেফ। এটা আচ্ছা, ঠিক স্বর্গ, আছে, এটা স্বর্গ। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ রাম। হুম হুম। স্যার, এমনিতে তো ক্যান্টো মানে স্কন্ধ, যেটা ভাগবতমে রয়েছে, স্কন্ধের বিভাগগুলো। তো স্কন্ধ দিলে তো আবার সেই কাঁধ টাঁধ হিসেবে স্কন্ধটা কি হবে? স্কন্ধই হবে?
অ্যাকচুয়ালি কি দেখুন, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে আপনার আমাদের সংস্কৃতের ভাগ, ঠিক আছে? আমরা সংস্কৃতের হ্যাঁ অধ্যায়গুলোকে এভাবে এভাবে বলা হয়, ঠিক আছে? এবারে সেইগুলো ইংলিশে অনুবাদ করতে গিয়ে সবই ক্যান্টো হয়ে গেছে, স্বর্গও ক্যান্টো হয়ে গেছে, স্কন্ধও ক্যান্টো হয়ে গেছে, অধ্যায়ও সব ক্যান্টো হয়ে গেছে, ঠিক আছে? ও এগুলো আচ্ছা। কোনো ব্যাপার না। তা আমি ভুল দিয়েছি অ্যাকচুয়ালি, আমার দেখলো আমারই এতে স্বর্গ লেখা আছে, ওই জন্য আসলে ওইটা স্বর্গ করে ওটা দিয়েছি, দেখে ওটা ঠিক দেখেই তো আছে? লিখেছি, ওটা দেখেই লিখেছি, ওই জন্য আমারও ভুল হ্যাঁ হ্যাঁ, হয়েছে। না না, ওটা ওইটা ভুল আছে, ভুল আছে, এটা তো দন্তুস হ্যাঁ, হবে, আমি নিজেই স্বর্গ করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, করে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পরেরটা বলুন নরেন্দ্রনাথ বাবু। রাবণ হ্যাড 20 আইজ, এটা করেছি রাবণস্য বিং বিংশতি নেত্রম আসিত। এবার শোনা গেল? ভুল আছে, ভুল আছে? ঠিক করেছেন না এখানে, শুনতে পাচ্ছি না আপনার কথা। চোখ, মাঝে মাঝে কি হচ্ছে শুনতে পাচ্ছি না। চোখ মানে তো দুইয়ের বেশি, তাহলে তো বহু বচন করতে হবে। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ এইবার আওয়াজটা এলো। হ্যাঁ, বলছি যে চোখ তো, হ্যাঁ চোখ তো অনেকগুলো, তাই না? হ্যাঁ। হুম, দুইয়ের বেশি তো রয়েছে সংখ্যায়, তাহলে তো বহু ও বচন হবে না, আচ্ছা। হুম। নেত্রাণী হবে। নেত্রাণী, হ্যাঁ। বিংশতিः নেত্রাণী সন্তি বিংশতি নেত্রাণী আসন, আসান। আসিত হবে না, তাহলে আসিত হবে না, আসিতটা এক বচনে, আসিত আসতাম আসন হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার, নেত্রাণী মেয়েকে কি মূর্ধন্য নেবে শেষেরটা? হ্যাঁ, অবশ্যই। মূর্ধন্য হবে, যেহেতু যেহেতু আগে রকার আছে, নেত্রতে রকার আছে, হ্যাঁ। ওই জন্য রয়ের পরে হুম। দন্তন্য মূর্ধন্য হয়ে যাবে, নেত্রাণী। রাবণাস্তে বিংশতি নেত্রাণী আসন, বাকি দুজনের ঠিক আছে, বাকি দুজনেরই দেখলাম ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলুন অর্পিতা ম্যাডাম। on एक रामः पठनस्ति वेदस्य मन्त्राः वा वैदिकमन्त्राः। বই ভুল হয়ে- ছোট্ট একটা ভুল হয়ে গেছে, খুব বেসিক ভুল করেছেন, খুব বেসিক ভুল করেছেন একটা। কি ভুল করেছেন খুঁজে বের করুন। হুম, আপনার কথা শুনতে পাচ্ছি না, কিছু বলছেন কি? একটা বেসিক খুব ভুল করেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছে। তোমার তোমার ওটা দ্বিতীয়ার বহু বচন হবে, মন্ত্রাণ হ্যাঁ, হবে, মন্ত্র। ওর মতো রামः পঠনস্তি, হ্যাঁ বেদस्य মন্ত্রান অথবা বৈদিক মন্ত্রান একশঃ, ঠিক আছে। স্যার, এটা ওয়ান বাই নরেন্দ্রনাথ বাবু ওয়ানটা আপনি কি? করেছেন, রামः, আমরা একদিন বলেছিলাম না একশঃ, একশঃ স করেছিলাম, একশঃ আচ্ছা আচ্ছা, দ্বিশঃ ত্রিশঃ করেছিলাম, আচ্ছা, একশঃ, হ্যাঁ, ঠিক অথবা আছে। একৈকম করতে, ওয়ান বাই ওয়ান আছে তো, ওয়ান একই বাই ওয়ান করতে, মানে এক যেটা এক করে, একই। একটি একটি করে, হ্যাঁ একৈকম করতে পারেন হ্যাঁ, অথবা একশঃ একই, করতে পারেন, একশঃ। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? একশঃ একৈকম দুটোই একই অর্থ। আপনারটা ঠিক আছে, রামः একৈকম বেদমন্ত্রান পঠতি, ঠিক আছে। এই তো। আশিস বাবুরটা আপনি শুধু একৈকমটা যোগ দিতেন তাহলেই হবে। হ্যাঁ, একই কম করি। পরেরটা বলুন আশিস বাবু, বলুন। 12 men and 20 women went to bathe in the Narmada.
হুম দ্বাদশ দ্বাদশ নরাः বিংশতিः নারীয়ः চ নর্মদায়াं স্নাতুম অগচ্ছन्। দ্বাদশ নরাः বিংশতিः নারীয়শ্চ বিংশতিः নারীয়ः নর্মদায়াম চ নর্মদায়াं স্নাতুম অগচ্ছन्। খুব ভালো, একদম ঠিক হয়েছে। বাকিরা কি করেছেন? দ্বাদশ পুরুষাः বিংশতি স্ত্রিয়শ্চ নর্মদে স্নানার্থম। পুরোটা কমপ্লিট করেননি কেন নরেন্দ্রনাথ বাবু? স্যার এখানটা আমি বুঝতে পারিনি, এখানটা একটু কেমন লাগলো বুঝতে পারলাম না। হ্যাঁ, ক্রিয়াপদটা লাগিয়ে দিন জাস্ট। ক্রিয়াপদ কি আছে? যাওয়া, তাই তো? তাহলে হ্যাঁ, হয় অগচ্ছন করে দিন, তাহলে হচ্ছে, নাহলে তবতু প্রত্যয় করতে পারেন। তবতু প্রত্যয় করলে গতবন্ত হবে নাকি গতবত্তিয়া হবে? উম, পড়িয়েছিলাম, আহ, গত পুলিঙ্গ এবং বান স্ত্রীলিঙ্গ আছে। স্যার গত হ্যাঁ বলুন। ও স্ত্রীলিঙ্গ হলে তো আমাকে গতবতী দিয়ে বলতে হবে নাকি স্যার? ওটাই তো বলছি যে কর্তা তো পুলিঙ্গেও আছে আর স্ত্রীলিঙ্গেও আছে। তাহলে হ্যাঁ ক্রিয়াপদটা তাহলে পুলিঙ্গকে ফলো করবে নাকি স্ত্রীলিঙ্গ? এটা আমি বলেছিলাম, ক্লাসে বলেছিলাম, পড়িয়েছিলাম, মনে আছে আমার। কারোর, অন্য কারোর মনে আছে? হ্যাঁ স্যার, কি হবে? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকলে পুংলিঙ্গের মতো হবে। হ্যাঁ, তাহলে কি হবে? গতবন্তঃ, গত তাই তো? গত বান হুম হুম, দ্বাদশ পুরুষাः বিংশতি স্ত্রিয়শ্চ নর্মদায়াম। এখানে নর্মদা, নর্মদে হবে না, নর্মদা শব্দ লতা শব্দের মতো, ঠিক আছে? সপ্তমীতে হবে হুম, নর্মদায়াম স্নানার্থম আগচ্ছন, ঠিক আছে? হ্যাঁ হুম, স্যার এটা ঠিক করে নিন। সপ্তমীটা নর্মদা, দিতে হবে ওখানে। ওইটা বিবক্ষার উপর নির্ভর করছে, ঠিক আছে? এবার যদি আপনি বলেন নর্মদায় আচ্ছা যাচ্ছে, তাহলে দ্বিতীয় হবে। যদি বলেন নর্মদায় স্নান করতে যাচ্ছে, তাহলে সপ্তমী হবে। মানে স্নানের সাথে নর্মদার সম্বন্ধ করলে সপ্তমী হবে, ঠিক আছে? আর আচ্ছা আচ্ছা, গতবন্তের ঠিক সাথে আছে করলে হ্যাঁ। তৃতীয়া হবে। হুম। স্যার একবার বলুন, নর্মদায় যাচ্ছে বললে? এখন যদি গতবন্ত হয়, এর যদি কর্ম নর্মদা হয়, তাহলে দ্বিতীয়া হবে। কোথায় যাচ্ছে? নর্মদায় যাচ্ছে, তাহলে দ্বিতীয়া হবে। কিন্তু যদি বলে কোথায় স্নান করতে যাচ্ছে, তাহলে ওই স্নানের যদি অধিকরণ হয় নর্মদা, তাহলে এখানে সপ্তমী হবে। এটা বিবক্ষা, যে যেমন বলতে চাইছে, ঠিক আছে? কেউ ঠিক। স্নানের অধিকরণ বলতে পারে, কেউ মানে গম ধাতুর ক্রিয়া কর্ম বলতে পারে, যার যেমন ইচ্ছা। এই দুটোই ঠিক। নর্মদায়াম স্নাতুম গতবন্তঃ অথবা স্নাতুম নর্মদাম গতবন্তঃ, দুটোই হতে পারে। বোঝা গেছে নরেন্দ্রনাথ বাবু? হুম। হ্যাঁ স্যার। স্যার, স্যার। আচ্ছা। হ্যাঁ, কি বলছেন অর্পিতা ম্যাডাম? শুনতে পেলাম না। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। পরেরটা বলুন, পরেরটা নরেন্দ্রনাথ বাবু বলুন। Let the 45th girl come to here now. এটা আমি করেছি হুম। পঞ্চচত্বারিংশৎ কন্যা ইদানীম অত্র আগচ্ছতু। আপনার সব জায়গাতে একটাই ভুল হচ্ছে, আপনি ওই পূরণবাচক সংখ্যাগুলো ইউজ করছেন না। মানে সব জায়গাতেই ওই পরিমাণবাচক গুলো বলে দিচ্ছেন, ওই তমটা লাগাচ্ছেন না কোথাও। ও বুঝা গেছে? এই আচ্ছা। চারটা ভুল অনেক জায়গাতে ভুলও দেখলাম, বুঝেছেন? এখানে কি হবে? তম লাগাতে হবে না, তাহলে হ্যাঁ পঞ্চচত্বারিংশৎ তমী কন্যা, তাই না? আচ্ছা। পঞ্চচত্বারিংশৎ তমী কন্যা ইদানীম অত্র আগচ্ছতু। আশিস বাবু কি করেছেন? অধুনা অত্র অত্র পঞ্চচত্বারিংশৎ তমী বালিকা। পঞ্চচত্বারিংশত্তমী বালিকা আগচ্ছতু। হ্যাঁ, আপনার ঠিক আছে। অর্পিতা ম্যাডাম করেছেন অধুনা পঞ্চচত্বারিংশী অথবা পঞ্চচত্বারিংশত্তমী বালিকা আগচ্ছতু। অত্রটা বাদ হয়ে গেছে, অত্র হেয়ারটাও আছে, ঠিক আছে? অত্রটা দিকে ঢোকান। আর পঞ্চচত্বারিংশত্তমী, এটা তয় ত, কিন্তু আপনি কি লিখেছেন? আমি মনে হচ্ছে শুধু ত তাই তো লিখে দিয়েছেন। হ্যাঁ।
হ্যাঁ স্যার, ওটা হুম, তয়তা হবে। তয়তা হবে। তয়তা। হুম। আচ্ছা, পরেরটা আপনি বলুন অর্পিতা ম্যাডাম। There are 1,248 in the school. হুম। तत्र विद्यालये अष्टचत्वारिंशदधिक द्व्यधिक হুম। एकसहस्राः सन्ति। अष्टचत्वारिंशदधिक মানে 48 द्विशताधिक एकसहस्रम ছাত্রাः সন্তি, সবই ঠিক আছে। ওই অষ্টচত্বারিংশৎ অধিক এই দুটো যুক্ত হয়ে ত আর অযুক্ত হলে দ হয়ে যায়, এটা আপনারা জানেন না? আচ্ছা, ওটা ওটা না দ হ্যাঁ, করে এটা নিন, ঠিক আছে? 10 হয়ে অষ্টচত্বারিংশৎ যায়। অধিক, হ্যাঁ, ত অযুক্ত হলে দ হয়ে যায়। অষ্টচত্বারিংশৎ অধিক দ্বিশতাধিক একসহস্রম ছাত্রাः সন্তি। আচ্ছা, আশিস বাবু কি করেছেন? আমি স্যার একবারে প্রথম না, থেকে রেখে আশিস বাবু, লিখবো। হ্যাঁ, না এরকম এটা হবে না, আমি আগে দিয়ে হবে না। বলেছিলাম এটা। হ্যাঁ, হ্যাঁ বলেছিলেন এটাকে। হুম, হ্যাঁ, ওটা আগে থেকে এটা ওইভাবে তাহলে ঠিক করতে করে পারবো। নিন। হ্যাঁ, হুম। অষ্টচত্বারিংশত অধিক হুম। দ্বিশতম অধিক অধিক হুম। একসহস্রম ছাত্রাः সন্তি। হুম, ঠিক করে নিন তাহলে, ঠিক আছে। স্যার অধিক দুবার আসবে তো? হ্যাঁ, দুবার আসবে। অথবা আপনি এরকম করতে পারেন, এখন আপনি যে একবারও করতে অষ্টচত্বারিংশদধিক আহ দ্বাদশ শতম ছাত্রা, এটাও করতে পারেন। মানে দ্বাদশ। আপনি 1248 বলতে পারেন, হ্যাঁ, আবার 1248 তো বলতে পারেন এটাকে, রাইট, তাই বলতে না? পারি। হ্যাঁ, এই জন্য অষ্টচত্বারিংশদধিক দ্বাদশ শতম ছাত্রা, এটাও হতে পারে। আচ্ছা। অথবা যে অর্পিতম। অষ্টচত্বারিংশত অধিক অধিক হুম, দ্বিশতম অধিক একসহস্রম, তাই তো? না, দ্বিশতম অধিক নয়, এক শব্দ কিন্তু একসাথে হবে, এটাই সমস্যা। এই ও, রকম যখন হয় তখন কিন্তু পুরোটা একটা শব্দ হয়। এই যে আচ্ছা, একদম অষ্টচত্বারিংশৎ অধিক দ্বিশতাধিক এক সহস্রম, এটা পুরোটা একটা শব্দ। একটা শব্দে। এরকম যখন বড় সংখ্যাকে, হ্যাঁ, যখন আপনি বড় কোনো সংখ্যাকে অনুবাদ করছেন হুম, তখন কিন্তু ওই পুরোটা একটা শব্দ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্যার, সমাস হয়, সমাস হয়ে পুরোটা একটা শব্দ হয়। তাহলে যদি যদি আপনি অ- সমাস সন্ধি টন্ধি করতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনি মাঝে হাইফেন দেবেন। আমি আগের দিন বলেছিলাম যে যদি সন্ধি করতে না পারেন মাঝে হাইফেন দিয়ে দেবেন। আচ্ছা, অষ্টচত্বারিংশৎ অধিক হাইফেন দিয়ে দিলেন, হ্যাঁ, দ্বিশতাধিক হাইফেন দিয়ে দিলেন, সত্য। এক সহস্রম ছাত্রাः সন্তি। স্যার ওটা কি দ্বিশতম হবে না দ্বিশতাধিক হবে? দ্বিশতাধিক, কোনো বিভক্তি হবে না, বিভক্তি একদম শেষে গিয়ে হবে। হ্যাঁ, ওটা না শতমটা হবে হুম, না, দ্বিশতাধিক। হ্যাঁ দ্বিশতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিশতাধিক দ্বিশতাধিক ধিক। হাইফেন দিয়ে দিন, হ্যাঁ, এক হাইফেন সহস্রম। দিয়ে দিন, হ্যাঁ, এক সহস্রম ছাত্রাः সন্তি। ঠিক ঠিক স্যার, ঠিক ঠিক আছে। স্যার এটা তো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি এটা ঘড়িতে হ্যাঁ, শুনতে সময় পাচ্ছি, বলার বলুন। ক্ষেত্রে বেশি, এটা তো ঘড়িতে সময় বলার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ওই যে 5টা 10, 10 অধিক পঞ্চবাদনে, তো এটা এখানেও প্রয়োগ হচ্ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এটা, হ্যাঁ এখানেও তাই হবে। হ্যাঁ, এখানেও যে কোনো সংখ্যা আপনি 100-র পরে, 100 পর্যন্ত তো প্রত্যেকটার জন্য আধ সংখ্যা রয়েছেই। 100-র পরে কিছু বলতে গেলে আপনাকে অধিক ইউজ করতে হবে। 101 একাধিক শতম, 102 দ্ব্যধিক শতম, 103 ত্র্যধিক শতম। ঠিক আছে, 100-র পরে যে কোনো সংখ্যা বলতে গেলে আপনাকে অধিক অধিক ইউজ করতে হবে। ঠিক আছে, যেটা হলো আপনি যেটা লিখে নিন, হ্যাঁ, বুঝতে পেরেছি। অষ্টচত্বারিংশদধিক দ্বিশতাধিক একসহস্রম ছাত্রাः সন্তি। পুরোটা কিন্তু একটা শব্দ, এটা সবসময় মাথায় রাখবেন। মাঝে কোনো রকম ব্রেক গ্যাপ দেবেন না। স্যার আমার বাক্য গঠনটা ঠিক আছে? আচ্ছা, শেষে, হ্যাঁ বাক্য গঠন ঠিক আছে, শুধু এই শব্দটাই ভুল আছে, শব্দটা ঠিক করেন তাহলেই হবে। কোনটা স্যার? আচ্ছা, এই যে শব্দটা এক সহস্র, আপনি তো করেছেন এক সহস্রম দ্বিশতম ষষ্ঠচত্বারিংশৎ, মানে 80 বার মধ্যে আপনি করে দিয়েছেন, ওইটা করা যাবে না।
ঠিক আছে, যেটা এক্ষুনি অর্পিতা ম্যাডাম বললেন ওইটা করতে হবে। অষ্টচত্বরিংশत् অধিক দ্বিশতাধিক একসহস্রম ছাত্রাः সন্তি। আচ্ছা, এর পরেরটা অর্পিতা ম্যাডাম বলুন। Independence Day on 15th বরং আগস্ট মাসে হুম স্বতন্ত্রতা হুম स्वतन्त्रता दिवसस्य বয়ম ज्ञापनं कुर्मः। দুটোই ঠিক আছে। বয়ম আগস্ট মাসस्य পঞ্চদশে দিনাঙ্কে স্বতন্ত্রতা দিবসম পালয়ামः অথবা স্বতন্ত্রতা দিবসस्य উদ্যাপনম কুর্মः। দুটোই ঠিক আছে। আশিস বলেছেন দেখি, অগস্ট মাসस्य পঞ্চদশে দিনাঙ্কে বয়ম স্বতন্ত্রতা দিবসः পালয়ন্তি। ভুল হয়ে গেল তো আশিস বাবু? এটা কি কর্মতে করব? কর্মতে করব? কবে নয়, বয়ম করেছেন, তাহলে কি হবে? বয়ম আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা পালয়ন্ত হবে না। পালয়ামো। পালয়াম পালয়ামহ। আর স্বতন্ত্রতা দিবস এটা স্বতন্ত্রতা দিবসম, ঠিক আছে, দিবসম। যেহেতু কর্ম আছে ওটা। কর্ম করে দেবো, হ্যাঁ। হ্যাঁ, স্বতন্ত্রতা দিবসম, স্বতন্ত্রতা দিবস একসাথে হবে। স্যার। শব্দ একটাই শব্দ, একটাই শব্দ, হ্যাঁ। ঠিক আছে, আলাদা আলাদা শব্দ নয়। হ্যাঁ, স্বতন্ত্রতা দিবস একটাই শব্দ, মাঝে আপনি গ্যাপ দিয়েছেন, গ্যাপটা দেওয়া যাবে না। গ্যাপটা দেওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা সমাস রয়েছে। এই যে আমি আবার বলছি না, একসাথে লিখতে বলছি, এগুলো ভেঙে লেখা যায়, কিন্তু ভেঙে লিখলেও সমাসটা ভাঙতে হবে। যেমন ধরুন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি লিখেছেন স্বতন্ত্রতা দিবস, তাই তো? হ্যাঁ। এটা যদি আপনি ভেঙে লিখতেন তাহলে কি হবে? স্বতন্ত্রতায়াহ দিবসম পালয়ামহ, বয়ম স্বতন্ত্রতায়াহ দিবসম পালয়ামহ, স্বতন্ত্রতার দিনকে পালন করি। ষষ্ঠী বিভক্তি লাগাতে হবে। ষষ্ঠী এবার এই লাগাতে হবে। স্বতন্ত্রতায়াহ দিবস এখানে হ্যাঁ, এখানে সমাস হয়ে ওটা হয় একসাথে হয়ে যায় স্বতন্ত্রতা দিবস, স্বতন্ত্রতায়াহ দিবস, স্বতন্ত্রতা দিবস, এরকম সমাস হয়ে যায়। তখন এই জন্য শব্দটা একসাথে হয়ে যায়, একটাই শব্দ হয়ে যায়। হ্যাঁ, এই যে বললাম সংখ্যাবাচক শব্দটা আপনাকে সবাইকে বললাম না একসাথে লিখতে হবে, এখানেও তাই। এখানে অ্যাকচুয়ালি সমাস আছে, সমাস করে পুরোটাকে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার, এই সেলিব্রেট আর একটা কি করা যায়? উদযাপন কুর্মঃ। উদ্যাপয়ামহ করতে পারেন একসাথে, উদ্যাপয়ামহ। উদ্যাপয়ামঃ। উদ্যাপয়ামহ, হর্ষ দয় জফলা আকার, প অন্ত্যেস্তয় আকার, ময় হলন্ত, উদ্যাপয়ামহ। উদ্যাপনম কুর্মঃ বললে কিন্তু আবার কৃতযোগে ষষ্ঠী করতে হবে, যেটা উনি করেছেন, অর্পিতা ম্যাডাম করেছেন। দিবসস্য। উদ্যাপনম কুর্মঃ বললে দিবসস্য করতে হবে। আপনি পালনম কুর্মঃ করতে পারেন, সেখানে আপনাকে ষষ্ঠী করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার। উদ্যাপয়ামহ এটার আচ্ছা, মানে এটার উদ্যাপয়ামহ এটার উপসর্গ তো উত উপসর্গ তো? উত উপসর্গ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা মানে উদ্যাপয়তি, ধাতুটা কি স্যার? ইয়া ধাতু, ইয়াপয়তি, ইয়াপয়তি। ইয়াপয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এ কি অন্যতম বলছে, বয়াম অগস্ত মাসস্য পঞ্চদশ দিনে স্বাতন্ত্র্য দিবসম আচরামহ। হ্যাঁ, আচরামহ হতে পারে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আপনারটাও ঠিক আছে নরেন্দ্র বাবু, আপনারটাও ঠিক আছে। তাহলে মোটামুটি 14টা বাক্য হয়ে গেল। ভালো। হ্যাঁ, তাহলে আপনাদের এখানে কিন্তু এগুলো কিছু কিছু ভুল হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। প্রথম হচ্ছে কিছু ভুল, সেটা হচ্ছে যে কর্মকারকে এই বাক্যগুলো করতে গিয়ে বেসিক কিছু ভুল করে দিচ্ছে, কারকে দ্বিতীয় বিভক্তি লাগাচ্ছেন না, এটা কিছু জায়গায় ভুল দেখলাম। দ্বিতীয় ভুল হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব ভুল। দ্বিতীয় নরেন্দ্রবাবু বিশেষ করে ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি টমটম গুলো লাগাচ্ছেন না, টমটম গুলো লাগাতে হবে যেখানে দরকার। ঠিক আছে, এই 2-3টে ভুল মাথায় রাখবেন। আচ্ছা,
তাহলে এই বাক্যগুলো হয়ে গেল। এরপরে আমি আরেকটা পড়া দিয়েছিলাম, সেটা হচ্ছে 15ই আগস্ট আসছে, স্বতন্ত্রতা দিবস নিয়ে আমি লিখতে বলেছিলাম, তাই তো? সেটা আশিস বাবু আর অর্পিতা ম্যাডাম লিখে পাঠিয়েছেন। আচ্ছা, আর নরেন্দ্রবাবু আপনি দিনলিপিটা লিখেছেন আজকে, দেখলাম, আমি এটা দেখছি। আচ্ছা, আশিস বাবু আপনি পড়ুন, স্বতন্ত্রতা হ্যাঁ, দিবসটা পড়ুন আপনি। স্বতন্ত্র দিবস পড়ছি। স্বতন্ত্রতা দিবস আগস্ট এখানে মাসস্য। কি হবে? স্বতন্ত্র দিবস ওটা কি হবে, একসাথে লিখতে হবে? হ্যাঁ, একসাথে লিখতে হবে, সমাজবদ্ধ। মাঝে একটা হাইফেন দিন। হ্যাঁ, মজার কাজ। আগস্ট মাসস্য পঞ্চদশে দিনাঙ্কে সপ্তচত্বারিংশদধিকোনবিংশতিশততম বর্ষে অস্মাকম এখানে তো আপনি ঠিক লিখেছেন, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে তো আপনি ঠিক লিখেছেন। স্যার ওইটা তো আমি বললাম না আপনাকে, আমি আচ্ছা, ভুলে গেছিলাম, তাড়াতাড়ি করেছি, হ্যাঁ আপনার হোমওয়ার্কটা করতে পারিনি হ্যাঁ বলে। হ্যাঁ, আপনি লিখেছেন, তারপর আমি হুম শুরু হুম, করেছি, সেই জন্য খুব তাড়াতাড়ি হ্যাঁ আমি করেছি। এটা আপনার হোমওয়ার্ক থেকে বোঝা গেল আপনি তাড়াতাড়ি করেছেন ওটাতে, তাহলে আপনার হ্যাঁ এতটা হ্যাঁ, ভুল হয় না। কারণ আপনি আপনি সপ্তচত্বরিংশ বলার পরে আমি, হ্যাঁ আপনি বলার পরে আমার মনে পড়েছে, না এটা তো আরেকটা ছিল, ঊনবিংশতি, তখন করেছি। হ্যাঁ বলুন। চত্বারিংশদধিকোন আপনি ঊনবিংশত। আপনি দুজনেই, আপনি আপনি এটা ভুলে গেছেন, আপনি এইটা করতে ভুলে গেছেন, অর্পিতা ম্যাডাম দেখছি আবার ওইটা করতে ভুলে গেছেন, দুজন আচ্ছা, দুটো জিনিস করতে ভুলে গেছেন। আমি দুজনকে একই মেসেজ করেছি যে আরেকটা হোমওয়ার্ক কোথায়। হ্যাঁ স্যার, স্যার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, শততম বর্ষে এটা কিন্তু একসাথে করুন, আচ্ছা, অথবা আলাদা আলাদা করলে শততমে বর্ষে করতে হবে। শততমে বর্ষে হবে স্যার, এটা ঠিক আছে, আমি ওটা কারণ পরে শততম বলেছি। তো কোনো বিভক্তি নেই তো। হ্যাঁ হ্যাঁ, শততমে হবে, হ্যাঁ, শততমে বর্ষে অস্মাকম একটা জিনিস, দেশঃ। একটা জিনিস বলছি, খেয়াল করুন, সব রাখবেন সবসময়। হ্যাঁ সংস্কৃত ভাষাতে হ্যাঁ কখনো কোনো শব্দ হ্যাঁ, বিভক্তি ছাড়া প্রযুক্ত ব্যবহার হবে হয় না। না, আচ্ছা, হবেই না। বিভক্তি ছাড়া কোনো কোনো শব্দই সঠিক শব্দ নয়, কোনো না কোনো বিভক্তি থাকবে, অথবা অব্যয় পদ হতে হবে। অব্যয় পদের কোনো বিভক্তি থাকবে না, হুম, নাহলে কিন্তু যে কোনো শব্দে বিভক্তি বিভক্তি নেই মানে শব্দটা ভুল আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবসময়। হ্যাঁ বলুন। হ্যাঁ, শততমে বর্ষে অস্মাকম দেশঃ ভারতবর্ষঃ স্বতন্ত্রম আপনোত বা অভবৎ। হ্যাঁ দেখুন এবারে, ভারত বর্ষম, ঠিক আছে, প্রথম হচ্ছে ভারত বর্ষম, ভারতবর্ষম। ঠিক আছে। আচ্ছা হুম, এবার কোথায় গেল আপনি দেখা। স্যার, এই যেহেতু বর্ষ শব্দটা নপুংসক লিঙ্গ, সেই জন্যে। হ্যাঁ ভারত বর্ষমই হয়, হ্যাঁ ভারত বর্ষম। ঠিক আছে, ভারত বর্ষ হয় নাকি আমাকে দেখতে হয়, ভারত বর্ষ আমি কখনো শুনিনি, ঠিক আছে। যদি হয় আমি আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে। বর্ষ মনে হয় হয় না। মানে ভারতবর্ষের ক্ষেত্রে অনেক সময় ভারতবর্ষ এরকম ভাবে বলে কিনা, সেই জন্য আমি বর্ষমটাও, হ্যাঁ আপনি না, তো ভারত বর্ষম, বর্ষ শব্দ, না বর্ষ শব্দ পুল্লিঙ্গতেও আছে, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ সেই ব্যাপারে ভারতবর্ষ হতেও পারে, ঠিক আছে, আমি তাহলে দেখে বলবো, ঠিক আছে। ঠিক আছে। হোক, সেটা ঠিক আছে। এবারে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত হয় স্যার, এটা কেটে যাচ্ছে। আপনি লিখেছেন না? হ্যাঁ স্যার, হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা এবার যাচ্ছে ঠিক, এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ এবারে দেখুন, ভারতবর্ষ যদি আমি ঠিক ঠিক আছে ধরি, ঠিক আছে। এর হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে স্বতন্ত্রম আপনোত, এইখানে একটু ভুল আছে। আচ্ছা এখন প্রথম হচ্ছে, যদি ভারতবর্ষ হয় তাহলে স্বতন্ত্র হচ্ছে ভারতবর্ষের বিশেষণ হয়ে যাচ্ছে। ভারতবর্ষ স্বতন্ত্র হয়েছিল, এই তো বাংলা বাক্য। হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ হ্যাঁ তাহলে, তাহলে ভারতবর্ষ স্বতন্ত্র হয়েছিল মানে স্বতন্ত্র হচ্ছে ভারতবর্ষের বিশেষণ। আচ্ছা তাহলে আচ্ছা, ভারতবর্ষ যদি পুলিঙ্গ হয়, স্বতন্ত্র মেটাও এটা তো পুলিঙ্গ হবে। পুরো করতে হবে। হ্যাঁ তাহলে তাহলে স্বতন্ত্র ভারতবর্ষ স্বতন্ত্র,
স্বতন্ত্র ভারতবর্ষः স্বতন্ত্রः অভবৎ। অভবৎ। আচ্ছা, এবারে এবারে ব্যাপার হচ্ছে আপনোত, এটা যদি আপনি করতে চান, আপনোত মানে কি, পাওয়া, তাই তো? পাওয়া, হ্যাঁ, স্বতন্ত্রতা পেয়েছিল, পেয়েছিল। তখন কিন্তু বাক্যটা পুরো অন্যরকম হবে। আচ্ছা, ভারতবর্ষ, দেখুন আমি যদি বাংলাতে বলি, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, স্বাধীনতা দুটোর মধ্যে পেয়েছিল। পার্থক্য বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, হ্যাঁ, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, হুম, ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, হুম, ভারতবর্ষ স্বতন্ত্র হয়েছিল, হুম, ভারতবর্ষ স্বতন্ত্রতা পেয়েছিল। আচ্ছা, স্বতন্ত্র কিন্তু পেয়েছিল না, হ্যাঁ, স্বতন্ত্রতা পেয়েছিল। আচ্ছা, তাহলে যদি আপনি আপনোত করেন তাহলে স্বতন্ত্রম হবে না, তাহলে স্বতন্ত্রতাম আপনোত, অথবা স্বতন্ত্রতাম, স্বাতন্ত্র্যম আপনোত। হ্যাঁ, স্বতন্ত্রতাম আপনোত হবে। স্বতন্ত্রতাম আপনার হবে। সত- হ্যাঁ, বুঝলে, এটা তাম করতে হবে, নাহলে হবে না, নাহলে অর্থ আসবে না। ঠিক আছে, তাহলে হয় আচ্ছা, আপনি করতে পারেন ভারতবর্ষः স্বতন্ত্রः অভবৎ, অথবা করতে হ্যাঁ, পারেন ভারতবর্ষः স্বতন্ত্রতাম আপনোত। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হুম, তারপরে বলুন। আচ্ছা স্যার, যদি ভারতবর্ষ হয় তবেই তো স্বতন্ত্র হবে। হ্যাঁ, আর আর যদি ভারতবর্ষম হলে স্বতন্ত্রম হবে, স্বতন্ত্র হবে, তাহলে স্বতন্ত্রম হয়ে যাবে। স্বতন্ত্র হয়। আচ্ছা, তাহলে স্যার এটাকে আমাকে এই বর্ষটা বর্ষম হবে কি? বর্ষম তো কনফার্ম, তাহলে বর্ষমটাই রেখে দিই। ভারতবর্ষম স্বতন্ত্রম অভবৎ। হ্যাঁ, ঠিক আছে, পরেরটা বলি স্যার। হ্যাঁ, হ্যাঁ বলুন। অতঃ অস্য দিনস্য ভারতে অতীব মহত্বপূর্ণ স্থানম অস্তি। अतः अस्य दिनस्य भारते अतीव महत्वपूर्णस्थानमस्ति। ঠিক আছে, তারপর एतस्मिन् আগস্ট মাসস্য এরকম। পঞ্চ পঞ্চদশে দিনে হুম, প্রতিবর্ষে ভারতস্য নাগরিকাः স্বতন্ত্রতাদিবসः পালয়ন্তি। বেসিক ভুলটা কি হয়েছে? এতস্মিन् আগস্ট স্বতন্ত্রতা মাসস্য, দিবসः পালয়न्ति, হ্যাঁ, স্বতন্ত্রতা নাগরিকাः দিবস, স্বতন্ত্রতা দিবসः। দেখুন আমি আবার বলছি, নাগরিকাः স্বতন্ত্রতা দিবসः পালয়न्ति। কানে লাগছে না কথাটা শুনে? নাগরিকাः স্বতন্ত্রদিবসः স্বতন্ত্রতাদিবসः পালয়न्ति। স্বতন্ত্রতা দিবসম পালয়न्ति। হ্যাঁ, দিবসম পালয়ন্তি, হ্যাঁ স্যার, ঠিক, হুম, দিবসম পালয়ন্তি। এই কর্মকারকটা একটু ভুল হচ্ছে মনে হচ্ছে। হুম। আসলে আমরা কি বলবো, সমস্যা কি? হ্যাঁ, আওয়াজটা কেটে যাচ্ছে একদম। স্বতন্ত্র স্বতন্ত্র এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, মাঝে মাঝে অফ হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, দেখুন আমরা আসলে বাংলা বাক্য থেকে হ্যাঁ, স্বতন্ত্রতা দিবস পালন করি এরকম বলি। নাগরিকেরা স্বতন্ত্রতা দিবস হ্যাঁ, নাগরিক, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এই জন্য সেখানে তো কোনো স্বতন্ত্রতা দিবসকে এরকম কোনো কিছু নেই, দেখি না, হ্যাঁ সেই ওই জন্য জন্যই। এখানে স্বতন্ত্র হ্যাঁ দিবস স্যার, ভাবে করে দিচ্ছি অনুবাদ করতে গিয়ে, ওইটা মাথায় থাকে না আমাদের। একদম একদম স্যার, রাইট, এইটাই গন্ডগোল হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, পরেরটা পড়ি স্যার। হ্যাঁ বলুন। তাহলে আগেরটা স্যার শুধু ওই দিবসমটা করে নিলাম, ঠিক আছে তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, বাকি সব ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট। প্রাতঃকালে সর্বেষু বিদ্যালয়েষু সরকারি অসরকারি কার্যালয়েষু চ ধ্বজারোহণম ভবতি। দেখুন এইখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে সরকার, এই সরকারি শব্দটা সংস্কৃতে নেই, নেই, ঠিক আছে? হ্যাঁ, ওর জায়গায় শব্দ আছে সর্বকারঃ, সরকারের। আচ্ছা, তাহলে সর্বকারঃ সর্বকারঃ দন্তেশ বয়রে হ্যাঁ, সর্বকারঃ। আচ্ছা, তাহলে কি হবে? সর্বকারীয় অসর্বকারীয়।
আচ্ছা, সর্বকারীয়, ঠিক আছে, কারীয়, কি বললাম? সর্ব সর্বকারীয় সর্বকার্য। কার্যালয়েষু। আচ্ছা, তা সর্বকারীয় হ্যাঁ, বিসর্গ নেই তো? সর্বকারীয়। বিসর্গ নেই তো? না না, একসাথে একসাথে তো, আচ্ছা, একসাথে তো। হ্যাঁ, সর্বকারীয়, আপ- অসর, আপনি অসর, হাইফেন দিলেন, হাইপেন দিলে অসর, সর্বকারীয় হাইফেন দিলেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, অসর্বকারীয় হাইফেন অসর্বকারীয়। দিলেন, তারপরে কার্যালয়েষু, একসাথে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। কার্যালয়েষু কিন্তু একসাথেই হবে, এখানে আপনি কার্যালয়, আলাদা করেছেন, ঠিক আছে, হ্যাঁ, এটা একসাথে আলাদা হবে। করে। হুম অসর্বকারীয়, হুম। অসর্বকারীয়, কারীয়, হাইপেন দিয়ে কার্যালয়, ঠিক আছে। কার্যালয়েষু চ ধ্বজারোহণম, ধ্বজারোহণমের থেকে ধ্বজাতে তো আরোহণ হয় না, ধ্বজাস্য উত্তোলনম বললে বেশি ভালো হয়, মানে পতাকা উত্তোলন, আচ্ছা, ধ্বজাস্য, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, ধ্বজোত্তোলনম, ধ্বজোত্তোলনম, অথবা ধ্বজোত্তোলনম, ধ্বজস্য উত্তোলনম করতে পারিস, করতে পারেন ধ্বজস্য উত্তোলনম, ধ্বজস্য উত্তোলনম। উত্তোলনম, হুম, ভবতি। উত্তোলনম, হুম উত্তোলনম ভবতি। হুম। তারপর সর্বে উপস্থিতাः জনাः একত্র হুম মিলিত্বা রাষ্ট্রগীতম গায়ন্তি। হুম। আর তারপর, ঠিক আছে স্যার? ঠিক আছে, আচ্ছা, এটা এটা একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা। স্বাতন্ত্র সেনান্যাম বলিদানস্য চ স্মরণম কুর্বন্তি। এটা কি বাংলাটা কি বলতে চাইছেন এটা? মানে এই স্বাতন্ত্র দিবসে যে সেনানী, তাদের বলিদানকে আমরা স্মরণ করি। মানে তাদের এই যারা এই যে প্রাণ দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে, তাদের এই বলিদানকে আমরা স্মরণ করি। তাহলে একটু অন্যরকম করতে হবে, স্বাধীনতা সংগ্রামে বলছে, হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তাহলে স্বতন্ত্রতা সংগ্রামে বলতে পারেন, স্বতন্ত্রতা সংগ্রামে। হ্যাঁ, স্বতন্ত্রতা সংগ্রামে, স্বতন্ত্র সংগ্রামে, হ্যাঁ। আপনি বলতে চাইছেন স্বতন্ত্রতা সংগ্রামে যারা বলিদান করেছেন তাদের তাদের স্মরণ করি। স্মরণ করি, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা আরো ভালো হয় এরকম ভাবে বললে। দেখুন, আহ, যদি বলেন যে স্বতন্ত্রতা সংগ্রামে ইয়ে ইয়ে স্যার কেটে গেল ইয়ে স্যার, শব্দ বুঝতে পারছেন তো, কেটে গেল স্বতন্ত্রতা স্যার। সংগ্রাম। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এবার। হুম। স্বতন্ত্রতা সংগ্রামে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, ইয়ে ইয়ে মানে অন্ত্যেস্তয় একার ইয়ে, আচ্ছা, ইয়ে, ইয়ে বলিদানম কৃতবন্তঃ। বলিদানম কিন্তু বর্গীয় ব হবে, আপনি অন্তঃস্থ করেছেন, এটা আচ্ছা, বর্গীয় ব বলিদান, হবে। আচ্ছা, ইয়ে, দানম হ্যাঁ, কৃতবন্তঃ কৃতবন্তঃ, তেষাম, কৃতবন্তঃ তেষাম, হুম, তেষাম তেষাম স্মরণম কুর্বন্তি। স্মরণম কুর্বন্তি। বুঝতে পারছেন? এইভাবে বাক্যগুলো লিখলে আর দেখুন মানে আপনি যেটা বললেন আরো ক্লিয়ার বোঝানো যাবে। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামে যারা বলিদান করেছিলেন তাদের স্মরণ করা হয়, তাই তো। হ্যাঁ, স্মরণ করা হয়। তাহলে স্বতন্ত্রতা সংগ্রামে ইয়ে বলিদানম বলিদানম কৃতবন্তঃ তেষাম কৃতবন্তঃ স্মরণম কুর্বন্তি। তেষাম স্মরণম কুর্বন্তি। তেষাম মানে মূর্ধন্য ষ। হ্যাঁ, মূর্ধন্য ষ। তেষাম স্মরণম কুর্বন্তি। তারপরে বলুন। সম্পূর্ণ ভারতে সর্বত্র বিবিধানাম কার্যক্রমানাম ওপি আয়োজনম ভবতি। ঠিক আছে। তারপর প্রধানমন্ত্রী মহোদয়ঃ দিল্লীনগরে লালকিলা দুর্গে ধ্বজারোহণম করোতি। এটা ধ্বজারোহণের জায়গায় ধ্বজস্য উত্তোলনম বললে বেশি ভালো লাগে, ঠিক, ঠিক আছে স্যার, ঠিক ওটা আছে। ধ্বজ, হ্যাঁ, ওটা আগে করে দিয়েছেন, ওটা করে নেবো। হ্যাঁ, আর প্রধানমন্ত্রী মহোদয় হয়, এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখুন এখানে
প্রধানমন্ত্রী, এটা কি শব্দ বলুন দেখি? প্রধান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, এটা তো দীর্ঘইকারান্ত শব্দ হয়ে গেল। না, না না, এটা গুণিন শব্দের মতো মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এখানে গুণিন শব্দের মতো হয়, ঠিক আছে? আচ্ছা, গুণিন শব্দটা দেখবেন প্রথমাতে কি হয়, গুণী হয়ে যায় না, গুণী, উনি, মানে হ্যাঁ, প্রধানমন্ত্রী, হ্যাঁ। ঠিক আছে? আর এটা যখন কিন্তু এটাকে আপনি হ্যাঁ, আমি তো হ্যাঁ, একসঙ্গে তখন বলছি। আপনাকে একসঙ্গে করলে এটা হস্যইকার করতে হবে, এই জন্যই বলছি। আচ্ছা, এটা হস্যইকার করতে হবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, যখন, কেন শব্দটা কি বলুন দেখি, গুণিন শব্দ, তো সেখানে তো হস্যইকার ছিল। আচ্ছা, 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 এবারে ঠিক আছে। এবারে সমাস করলে কি হয়, নকারটা লোপ হয়ে যায়, হুম, হুম, ঠিক আছে? তাহলে হুম, পড়ে যাচ্ছে গুণী, হ্যাঁ, তাহলে এটা হস্যইকার, এই জন্য হস্যইকার হয়। সমাস করলে এইটা হ্যাঁ, একটা ভুল অনেকে করে, কারণ বলুন দেখি, কেননা যেহেতু প্রথম আর এক বচনে নদী শব্দের রূপেও দীর্ঘইকারান্ত আসে, আর হ্যাঁ, গুণিন শব্দের রূপেও দীর্ঘইকারান্ত আসে, দুটোতে আছে। হ্যাঁ, এই হ্যাঁ, জন্য এই জন্য এই ভুলটা হয়। যেমন হয়তো আপনি বলছেন স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, এখন আপনি আলাদা আলাদা করলে স্বামী বিবেকানন্দ এরকম হ্যাঁ, লিখছেন। হ্যাঁ, হ্যাঁ, যখন আপনি একসাথে লিখছেন তখন কিন্তু স্বামী বিবেকানন্দ, তখন তো হস্যইকার হয়ে যাবে। কেন কেন? ওটা কিন্তু স্বামীন শব্দ, গুণিন শব্দের মতো। স্বামী, স্বামিনৌ, স্বামিনঃ। আচ্ছা, বুঝতে পেরেছি? ঠিক স্যার। আচ্ছা, হ্যাঁ, যদি এটা আলাদা করা হয় এটা কি হবে? যদি তখন আপনাকে আলাদা বলে প্রধান, আলাদা করলে আলাদা করেন প্রধানমন্ত্রী, তখন দীর্ঘইকার হবে, তখন কি? প্রধানমন্ত্রী মহোদয়, এরকম করতে পারেন আলাদা আলাদা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর না হলে আচ্ছা, একসঙ্গে হলে হস্যইকার হবে। হস্যইকার হবে। তারপরে বলুন। তারপরে হচ্ছে অয়ম দিবসঃ রাষ্ট্রীয়ঃ উৎসবঃ অস্তি। অয়ম দিবসঃ রাষ্ট্রীয়ঃ খুব ভালো। উৎসবঃ অস্তি। তারপর ঠিক আছে। হ্যাঁ, কি স্যার, কিছু বললেন? এটা রাষ্ট্রীয় কিন্তু হস্যইকার হয়। হস্যইকার। রাষ্ট্রীয় বানান, রাষ্ট্রীয় বানানটা হস্যইকার হবে। হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্রীয় হস্যইকার। হস্যইকার হবে। রাষ্ট্রীয়, রাষ্ট্রীয় হস্যইকার হবে। ঠিক আছে, রাষ্ট্রীয় উৎসব অস্তি। তারপর নেক্সট হুম পড়ি। এতৎ দিনম, হুম এতৎ দিনম রাষ্ট্রীয়ঃ অবকাশঃ অপি অস্তি। এটাও হস্যইকার করে দেবো। হুম এটা হস্যইকার হবে, বাক্য ঠিক আছে পুরো। তারপর আচ্ছা, তারপর এতেন উৎসবেন দেশভক্তি বর্ধতে। খুব ভালো, খুব ভালো হয়েছে। তারপর আচ্ছা, স্বাতন্ত্রতা দিবসস্য অবসরে অস্মাভিঃ দেখুন, স্বাতন্ত্রতা সর্বৈঃ। নয়, দেখুন স্বাতন্ত্রতা হ্যাঁ, নয়, ঠিক আছে? স্বাতন্ত্রতা নয়, স্বতন্ত্রতা। প্রথমটায় আকার নেই। আচ্ছা, আকার নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, স্বতন্ত্রতা, তো আপনি প্রথম স্বতন্ত্রতা লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্বতন্ত্রতা দিবসস্য স্বতন্ত্রতা দিবসস্য অবসরে अस्माभिः सर्वैः देशस्य जनानां हिताय कार्यं करिष्यामः इति प्रतिज्ञा कुर्याम। এখানে বাক্যটা একটু ভুল হয়েছে। প্রথম হচ্ছে অস্মাভিহি করিষ্যামহ, এটাই প্রথম ভুল। আচ্ছা, অস্মাভিহি হলে তাহলে করিষ্যাতে বলতে হবে, অথবা করিষ্যামে। বয়ম করে দিন, অথবা বয়ম করে দিন। আচ্ছা, স্বতন্ত্রতা দিবসস্য অবসরে বয়ম সর্বে, অস্মাভি সর্বৈহি না করে বয়ম সর্বে করতে পারেন, কর্তৃবাচ্যে। বয়ম। আচ্ছা, বয়ম বয়ম সর্বে সর্বে। আচ্ছা, বয়ম দেশস্য জনানাম, সর্বে দেশस्य দেশস্য जनानां জনানাম हिताय कार्यं হিতায় करिष्यामः। ইতি প্রতিজ্ঞাম, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞাম, আচ্ছা, প্রতিজ্ঞা। কর্ম হচ্ছে প্রতিজ্ঞা। হুম আচ্ছা, প্রতিজ্ঞাম হুম কুর্যাম। প্রতিজ্ঞাম কুর্মঃ, কুর্মঃ, কুর্মঃ। কুই আমার দরকার নেই, কুর্মঃ বললেই হবে। হ্যাঁ, কুর্মঃ প্রতিজ্ঞাম বললেই হবে। কুর্মঃ। আচ্ছা,
ঠিক আছে। মহা ঠিক আছে, খুব ভালো লেখা হয়েছে, লেখাটা খুব ভালো হয়েছে। টুকটাক ভুল হয়েছে কিন্তু খুব সুন্দর লেখা হয়েছে। আমি ছোট লিখতে ছোট ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, লিখতে পারো যে কিন্তু খুব ছোট ছোট বাক্যগুলো নিয়ে তৈরি করেছি, মানে খুব বেশি ভাবতে পারিনি। না ঠিকই ছোট আছে, ছোট 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 বাক্য দিয়ে লিখতে হবে, বেশি কঠিন করে তো লাভ নেই এখন। এখ- এখন এখন ছোট পারবো না ছোট স্যার, করতে বড় করতে বড় আস্তে আস্তে বাক্য। বড় হবে। হুম হুম, না না, এখন ছোট ছোট বাক্যই ঠিক আছে, বেশি বড় বাক্য দরকার নেই তো। ঠিক। ভালো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে অর্পিতা ম্যাডাম, আপনি আপনারটা পড়ুন। প্রত্যেকম বৎসর আপনার কথা কেটে যাচ্ছে হ্যাঁ, এবারে বলুন। না, আপনার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। প্রত্যেকম प्रत्येकं वत्सरे भारतवर्षे आगस्ट् मासस्य पञ्चदशदिनाङ्के स्वतन्त्र स्वतन्त्रतादिवसः स्वतन्त्रतादिवसः अस्माभिः पाल्यते। ঠিক আছে, খুব ভালো। স্যার তারপর? একটা ফোন আসছে, আমি তো রিসিভ করছি, আমাকে এটা রিসিভ করতেই হবে। আচ্ছা, করে নিন, করে নিন, করে নিন। আচ্ছা, নরেন্দ্রনাথ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আপনার দিনলিপিটা পড়ুন, কি লিখেছেন। আমি লিখেছি স্যার, যখন সকালে স্কুল যেতাম তখন না, আপনি প্রতিদিন। শুধু আপনি শুধু সংস্কৃত গুলোই পড়ুন, বাংলা পড়ার দরকার নেই, ঠিক আছে? সংস্কৃত গুলোই পড়ুন। হ্যাঁ, यदा अहं प्रातः विद्यालयं गतः ततः प्रतिदिनं प्रातः 5 वादने जागरिष्यामि स्म। শোনা গেল? জাগছে। আপনার কি লিখেছেন? স্যার পরের বাক্যটা বলবো? আপনার কথা শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শোনা গেল। স্যার আচ্ছা, আমার কথা শুনতে এখন পাচ্ছেন? শোনা যাচ্ছে তো? হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি আমি, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ। হুম। यदा अहं प्रातः विद्यालयं गतः ततः ततः प्रतिदिनं प्रातः पञ्चवादने पञ्चवादने जागरिष् না, এইগুলো जागरिष्यामि स्म। না। এখন দেখুন, আপনি এখন কি করছেন সেটা বলতে বলেছি, আপনি আগের কথা বললে এই বাক্যগুলো কি বলুন দেখি, এটা ভুল হয়েছে বাক্যটা পুরোই। ঠিক আছে? ও আচ্ছা। আচ্ছা, আমি আমি এটা পরে বলবো, ঠিক আছে? কিছু ভুল আছে, আমি আপনাকে এটা পরে হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে? ঠিক আপনার যে আছে ভুলগুলো হয়েছে পরে আপনাকে পার্সোনালি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অর্পিতা ম্যাডাম, আপনি আপনার এটা বলুন। प्रत्येकं वत्सरे भारतवर्षे आगस्ट् मासस्य पञ्चदशदिनाङ्के स्वतन्त्रतादिवसः अस्माभिः पाल्यते। হুম। তারপর? द्विसहस्रवत्सराणि यावत् सङ्ग्रामं कृत्वा
সপ্তচত্বরিংশत् অধিক নবদশ শততমে বর্ষে ভারতবর্ষ স্বতন্ত্রতা, তাহলে স্বতন্ত্রতাম হবে, স্বতন্ত্রতাম লভতে, হ্যাঁ, স্বতন্ত্রতাম লভতে, এটা প্রথম হচ্ছে এটা মানে ভারতবর্ষ। প্রথম হচ্ছে বৎসরাণী হবে না, বৎসরান হবে। বৎসর শব্দটা পুলিঙ্গ শব্দ, ঠিক আচ্ছা আছে? আচ্ছা হুম, তাহলে বৎসরান হবে, অথবা বর্ষাণী করতে পারেন, ঠিক আছে? আচ্ছা। ইয়াবৎ সংগ্রামম কৃত্বা সপ্তচত্বরিংশদ অধিক, ওটা হবে এখানেও, হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ অধিক অধিক নবশত শতমে বর্ষে ভারতবর্ষ স্বতন্ত্রতাম। হ্যাঁ স্বতন্ত্রতাম। এবারে আপনাকে এটা অতীতকালে এটা করতে তো হবে। অতীতকালে, হ্যাঁ অলভত, মানে অলহত, হ্যাঁ অলভত সবগুলো করতে পারেন, অতীতকালে। অলভত। হ্যাঁ সবগুলো অতীতকালে অথবা হবে। হুম, তারপর আচ্ছা। अस्मिन् दिवसे प्रधानमन्त्री महाशयः এখানে देहलीनगरस्य लाल। প্রধানমন্ত্রীটা আপনি করে নেবেন, বললাম একটু আগেই, অস্বীকার করতে আচ্ছা হ্যাঁ হবে। গুণিন সব। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 হুম, प्रधानमन्त्री महाशयः देहलीनगरस्य लालकेल्लायां জাতীয়ধ্বজাম উত্তোলতি। ঠিক আছে। তারপর ভারতবর্ষस्य स्वतन्त्रतायाः अर्जनाय बहवः मुक्तियोद्धारः मृत्युं कृतवन्तः। খুব ভালো। বহটা না, প্রথম বটা বর্গীয় ব হবে, ঠিক আছে? আচ্ছা। হুম, আর একটা করেছিলাম যে ওই তারপর ভারতবর্ষস্য স্বতন্ত্রতায়া অর্জনায় বহবহ বহবহ মুক্তিযোদ্ধারः মুক্তিযোদ্ধার তেষাং। তেষাং জীবনানাম উৎসর্গং কৃতবন্তঃ। এটাও খুব ভালো হয়েছে, এটাও ঠিক আছে। তারপর আচ্ছা। স্বতন্ত্রতা দিবসে বয়ম সর্বে মুক্তিযোদ্ধিন স্মৃত্বা তান প্রতি শ্রদ্ধাম জ্ঞাপয়ামহ। খুব ভালো। তারপর अस्माभिः अयं दिवसः विद्यालयेषु महाविद्यालयेषु विश्वविद्यालयेषु कार्यालयेषु च হুম, জাতীয়ধ্বজस्य উত্তোলনেन সাংস্কৃতিক অনুষ্ঠানেন চ পাল্যতে। খুব ভালো, ভালো হয়েছে, খুব ভালো স্যার হয়েছে। আমি কিন্তু তাড়াতাড়ি তো আর কিছু লিখতে পারিনি, এটুকুই লিখেছি। না, ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। লিখতে পারছেন সবাই, এটাই ভালো লাগছে। আচ্ছা, একটা স্যার জিনিস সেটা হচ্ছে বলছি আজকে আমি ক্লাসটা উত্তর কন্টিনিউ করতে পারবো না আমাকে। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ বলছি স্যার আমাকে একটু হয়তো আচ্ছা বাইরে আচ্ছা, যেতে হবে। আমার দিদি আসছে, এখনো আসতে পারিনি, ওকে ঠিক আছে। আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা জিনিস ঠিক করে নিন, সেটা হচ্ছে ওই যে উত্তোলতি করেছেন না, হুম, উত্তোলতি, লালা কেল্লায়াম জাতীয় ধ্বজম হ্যাঁ হ্যাঁ উত্তোলতি, এটা হ্যাঁ 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 উত্তোলয়াতি হ্যাঁ হবে। আচ্ছা একটা অন্তস্থ হবে, উত্তোলয়াতি ঠিক হবে, আছে। ঠিক আছে? হুম 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 হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যান আজকে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার। পরে স্যার, পরে একটু হোমওয়ার্কটা জেনে নেবেন আশিস বাবুর কাছ থেকে, বলে গেছেন। আচ্ছা, ঠিক আছে। পরের দিন আশিস বাবু আর নরেন্দ্রনাথ বাবু, আপনারা সকলে বেলুড় মঠে এসেছেন তো কখনো? হ্যাঁ এসেছি। হ্যাঁ স্যার। তাহলে পরের দিনের টপিক হচ্ছে বেলুড়া মঠ ভ্রমণম, ঠিক আছে? বেলুড়া মঠ ভ্রমণম।
বেলুড় মঠটা আপনারা এসছেন কেন, কোন কোন জায়গা ঘুরেছেন, কি কি দেখেছেন, কি কি ভালো লেগেছে, কেমন লেগেছে, পুরোটা নিয়ে লিখে আনতে হবে। ঠিক আছে? বেলুড় মঠ ঠিক আছে? শুনতে পেয়েছেন তো? স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। ঠিক আছে, অনেকদিন আগে তাহলে এটা গেছিলাম তো, পরের এখন দিন লিখে অনেক আনবেন। পরে যাই। ঠিক আছে, তখন যেটা করছে এই ওটাই লিখবেন, তখন যেটা দেখেছিলেন ওটাই লিখবেন, কোথায় কোথায় ঘুরেছিলেন, কোন কোন মন্দির ঘুরেছিলেন, কি কি সেইটাই। ঠিক আছে, বুঝে গেছে? হুম, জাস্ট মানে কি কি করেছিলেন, প্রথমে ধরুন মন্দিরে ঢুকলেন, প্রসাদ পেয়েছেন, তারপর যা যা করেছেন, চার পাঁচটা মন্দির দেখেছেন, স্বামীজির শয়ন গৃহ দেখেছেন, যা যা মিউজিয়াম দেখতে পারেন, এগুলোই জাস্ট লিখবেন। বেশি ডিটেলস যা দরকার, যা যে দেখেছেন সেইগুলো, কেমন লাগলো সেই সব, গঙ্গা নদী, এটা পরের দিন লিখে আনবেন। ঠিক আছে সবাই, আর অর্পিতা ম্যাডাম কিন্তু জানিয়ে দেবেন। ঠিক আছে হ্যাঁ বিষয়টা? ঠিক। হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে, আপনারা তো আগের দিন বলেছিলেন যে পুরোটা রিভিশন দিতে। হ্যাঁ প্রত্যয়টা প্রত্যয়টা, প্রত্যয়গুলো কিন্তু অর্পিতা ম্যাডাম তো আর চলে গেলেন। চলে গেলেন। হ্যাঁ স্যার। কিন্তু স্যার আপনি একজন কি তো আজ চলে গেলেন আবার। সন্ধি করাবেন? সন্ধিও তো আজ করাবেন না? করাতাম কিন্তু আর চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ করাতাম কিন্তু যে আমি ভেবেছিলাম রিভিশন দিয়ে দিই, পরের দিন থেকে সন্ধিটা ধরবো, কিন্তু আবার চলে গেলেন। ঠিক আছে, উনি শুনে নেবেন শেষের আধ ঘন্টা পরে। ঠিক আছে, অসুবিধা নেই, আচ্ছা আমরা আজকে রিভিশনটা দিয়ে দিই। ঠিক আছে, সন্ধিটা পরের দিনই শুরু করবো একদম। ঠিক আছে। দেখুন আমরা কি কি শিখেছি প্রথম থেকে, বলুন প্রথমে কি শিখেছি? প্রথমে আমরা লুট প্রত্যয় শিখেছি। কৃত হ্যাঁ, কৃদন্ত কৃতযোগে ষষ্ঠী, তাই তো? কৃতযোগে ষষ্ঠী। হ্যাঁ, ওখানে কি ছিল, যদি কৃদন্ত ভাব কৃত থাকে তাহলে তার যেটা কর্ম, কর্ম তার ওখানে ষষ্ঠী আমরা বিভক্তি। ষষ্ঠী করে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরুন গ্রামম গচ্ছতি, সেখানে হ্যাঁ কি করছিলাম, গ্রামস্য গমনম, গমনম। কাব্যম পঠতি, কাব্যস্য পাঠঃ, তাই তো? হ্যাঁ হ্যাঁ গ্রন্থম লিখতি, গ্রন্থস্য লেখনম। তাহলে কৃদন্ত যোগে কৃত প্রত্যয় যোগ থাকলে, যেমন লেখনম, পাঠঃ, খাদনম যেগুলো হয়, সেই সমস্ত প্রয়োগ থাকলে তার যেটা কর্ম, সেখানে ষষ্ঠী করছি। যেমন আমরা সংস্কৃত যন্ত্রের অভ্যাসের সময় প্রত্যেকটা লাইনেই একটা করে কৃতযোগ ষষ্ঠী আমরা শব্দ পেয়েছি, পেয়েছি। তাই না? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা লাইনেই পেয়েছিলাম। ঠিক, তাহলে এইটা একটা ব্যাপার আমরা প্রথমে দেখেছি। ঠিক আছে, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। না একটা জিনিস স্যার, এই একটা যে পাঠহ এটা করেছেন, আমরা সব জায়গায় তো ওই হ্যাঁ, লেখনম, পঠনম, তারপরে গমনম এগুলো করছি, তাহলে পাঠহটা কিভাবে হলো? পাঠ হওয়াটা অন্য প্রত্যয়। দেখুন প্রথম এটা হচ্ছে অপ্রত্যয়। লেখনম, পঠনম হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে লিউট হ্যাঁ প্রত্যয়। ঠিক আছে, হ্যাঁ আর হ্যাঁ পাঠ হওয়াটা হচ্ছে ঘাই প্রত্যয়, ঘাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই বলছি, এটা তো ওই এবারে দেখুন, নয়। না লিউট না, কিন্তু ঘাই, কিন্তু সবগুলো কৃত। কৃত আচ্ছা প্রত্যয় হচ্ছে অনেকগুলো প্রত্যয়ের একটা সামান্য সংজ্ঞা, মানে অনেকগুলো প্রত্যয়কে একসাথে কৃত প্রত্যয় বলে। হুম তো কৃত প্রত্যয়ের মধ্যে যেমন লিউট আছে, সেরকম ঘইও আছে। আচ্ছা দেখো অনেকগুলো প্রত্যয় রয়েছে তার মধ্যে। ও তাই লিউট প্রত্যয় যোগ হলেও তাকে, যে শব্দের শেষে লিউট প্রত্যয় থাকবে তাকেও হ্যাঁ আমরা কৃদন্ত শব্দ বলতে পারি। হ্যাঁ আবার যেই শব্দের শেষে ঘই প্রত্যয় থাকবে তাকেও আমরা কৃদন্ত শব্দ বলতে পারি। আচ্ছা যেমন এই যেমন বলছি আমরা কাব্যস্য লেখনম, ঠিক আছে, হ্যাঁ তার জায়গায় বলতে পারি কাব্যস্য লেখাহ, লেখাহ, এটাও হতে পারে। এটা হচ্ছে ঘই প্রত্যয়। আচ্ছা ঘই প্রত্যন্ত শব্দগুলো পুল্লিঙ্গে হয়, লিউট প্রত্যন্ত শব্দগুলো আপনার নপুংসক লিঙ্গে হয়। আচ্ছা এই পার্থক্য। ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে এটা? ঠিক আছে এটা হলো। তারপরে আমরা কি দেখেছিলাম, তারপরে দেখেছিলাম মনে হয় তবতু প্রত্যয় ত প্রত্যয়, নাকি নাকি না? হ্যাঁ
তপ্তবতু প্রত্যয়। তত্ত্ববতী। তপ্তবতু প্রত্যয়, তপ্তবতু কি আছে? পরবাচ্যে হয় সাধারণত, আর তবতু প্রত্যয় স্ত্রীবাচ্যে হয়। দুটোই অতীতকাল অর্থে হয়, তাই তো? হ্যাঁ, দুটোই অতীতকাল অর্থে হয়। হ্যাঁ। আর ত প্রত্যয়ের পরে থাকে ত, আর তবতু প্রত্যয়ের পরে থাকে তবৎ। তবৎ। ঠিক আছে? হুম। এবার এবারে কি আছে? ত প্রত্যয়ান্ত শব্দগুলো কর্মকে ফলো করে, হুম। আর তবতু প্রত্যয়ান্ত শব্দগুলো কর্তাকে ফলো করে, কর্তাকে ফলো করে। তাই তো? তাহলে কর্তার মানে তবতু প্রত্যয়ান্ত শব্দগুলো কর্তার বিশেষণ হয়, ত প্রত্যয়ান্ত শব্দগুলো কর্মের বিশেষণ হয়। কর্মের বিশেষ। তাহলে কর্মের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি হবে, ত প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হবে। কর্তার যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি হবে, তবতু প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হবে। ঠিক আছে? হুম। আর কি ছিল না, এবারে কোনটা কোন শব্দের মতো সেটা দেখতে হবে। তবতু প্রত্যয়ান্ত শব্দগুলো লিঙ্গে কার মতো চলে? ভগবত শব্দের ভগবত মতো। শব্দের মতো। হ্যাঁ, তবতু প্রত্যয়, তবতু প্রত্যয়। হ্যাঁ, স্ত্রীলিঙ্গে চলে নদী শব্দের মতো, নদী তাই তো? শব্দের মতো। হ্যাঁ। আর নদী এটাতে নপুংসকের লিঙ্গে জগৎ চলে শব্দ। কার মতো? জগৎ শব্দের মতো চলে, খুব ভালো। আর ত প্রত্যয়ান্ত শব্দগুলো পুলিঙ্গে চলে রাম শব্দের মতো। রাম শব্দের মতো। হ্যাঁ। হ্যাঁ, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো। আর এটা ফল লতা শব্দের মতো, ফল শব্দের মতো। ঠিক। আর আরেকটা বিশেষ নিয়ম দেখেছিলাম, সেটা হচ্ছে ওই কোন জায়গাতে ত প্রত্যয়ান্ত শব্দগুলো কর্তৃবাচ্যের ক্ষেত্রেও হয়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? ওই গত্যর্থ, যেমন হচ্ছে গত্যর্থক ধাতু, অকর্মক ধাতু। অকর্মক, হ্যাঁ, সিং এবং আর শ্লীষ সিং এরকম কিছু ধাতু রয়েছে। হ্যাঁ, বহ হ্যাঁ, হ্যাঁ, ওইসব ধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে উলো হবে, মানে ওইসব কিছু ধাতুর ক্ষেত্রে কর্তৃবাচ্যেও আপনার ত প্রত্যয় হয়। প্রত্যয় হবে। যেমন রাম, হ্যাঁ, যেমন রাম মহাবিদ্যালয়ম গতঃ, তাই তো? হুম। এই ধরনের কথাগুলো হয়। ঠিক আছে? হুম। এই তাহলে এই কটাই ছিল তক্তাবতুর ক্ষেত্রে। মনে পড়েছে? স্যার, একটা একটা হ্যাঁ, উদাহরণে একটু গন্ডগোল ছিল আমার। একটা বলুন। আপনি সেন্টেন্স দিয়েছিলেন, জনহ সকলম রাজ্যম গোপায়তি। হ্যাঁ, এই সেন্টেন্সটা আপনি বলেছিলেন হ্যাঁ, যে হ্যাঁ, রাজ্যম যেটা, সেই শব্দটা নপুংসক লিঙ্গ বলেছিলেন। হ্যাঁ, তো এটা যখন আমরা ত প্রত্যয় প্রয়োগ করেছিলাম, হ্যাঁ, তখন তখন কি ওটা জনেন হ্যাঁ। সকলম রাজ্যম গুপ্তম হবে, থাকবে? মানে ওটা তো যেহেতু ওটা রয়েছে, মানে নপুংসক লিঙ্গ, তাহলে তো ওটাকে আর সকলহ হ্যাঁ। রাজ্যহ করা যাবে না। তাহলে সকলম রাজ্যমই থাকবে ওটা। তখন আপনাকে সেটা, হ্যাঁ, ওটা ফল শব্দের মতো তো। হ্যাঁ, তাহলে ওটা সকলই থাকবে, সকলমই থাকবে, সকলমই রাজ্যমই থাকবে। থাকবে ওটা, আচ্ছা, ঠিক আছে। আমার একটু রাজ্যমই থাকবে। হ্যাঁ, সেটা যখন আপনি তবতু যখন তবতু যখন করবেন, তখন আপনি গুপ্তম করে দেবেন। হ্যাঁ। তো ঠিক আছে? না, এটা সকলম রাজ্যম জনেনা গুপ্তম। না, ওটা ত প্রত্যয় গুপ্তম হয়েছে, আর তবতুতে হ্যাঁ, তবতুতে জনহ দিয়ে গুপ্তবান হয়েছে। গুপ্তবান হয়েছে, ঠিক। জনহরি গুপ্তবান হবে, হ্যাঁ, আর ততে হয়ে যাবে গুপ্তম। তপতে গুপ্তম হয়েছে। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। নরেন্দ্রবাবু শুনতে পাচ্ছেন তো নাকি আপনি? হ্যাঁ, হ্যাঁ, নরেন্দ্রবাবু, শুনছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম, শুনে নিন মন দিয়ে। হ্যাঁ, শুনে নিন মন হ্যাঁ স্যার। দিয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম মনে হয় 36 আনাচ নাকি? হ্যাঁ, 36 আনার না স্যার, 36 আনাচ দেখেছিলাম, 36 আনাচ। 36 আনার। না, তার আগে মনে হয় একটা দেখেছিলাম মনে হয়, এটা কৃত্য প্রত্যয়, তব্বত অনিয়র। হ্যাঁ, কৃত্য প্রত্যয় তো একই রকমই। ওই দুটো তবতুর লিখেছি। মতোই, কৃত্য আলাদা করে কোনো নিয়ম নেই। তব্যত আর অনিয়র। কৃত্য একই। হুম। হ্যাঁ, কৃত্য তো একই রকম, মানে ত প্রত্যয় জেনে হয়, কৃত্য প্রত্যয় ঠিক সেখানেই হয়, শুধুমাত্র উচিত অর্থে হয়, অর্থটা আলাদা,
উচিত অর্থে আপনার কৃচ্ছ প্রত্যয় হয়, সেটাও কর্মবাচ্যে হয়, ঠিক আছে। হুম, মানে প্রধানত দুটি কৃত্য প্রত্যয় রয়েছে, তব্যত এবং অনিয়র, অনিয়ম। ঠিক আছে। হুম, এবার কৃত্য প্রত্যন্ত শব্দগুলো কর্মকে অনুসরণ করে, তপ্রত্যয়ের মতোই, হুম, মানে কর্মের লিঙ্গ বচন অনুসারে এদের লিঙ্গ বিভক্তি হবে, ঠিক আছে। শব্দগুলো পুল্লিঙ্গে রাম শব্দের মতো হয়, হুম। স্ত্রীলিঙ্গে হয় লতা লতা শব্দের মতো। শব্দের মতো, আর ক্লিবলিঙ্গে হবে ফল ফল শব্দের মতো। শব্দের মতো, ফল শব্দের মতো। হুম, এই ব্যাপার আছে, এই কটাই আছে, তাই তো। হুম, আর কৃত্যন্ত শব্দগুলো সব কালেই হয়, মানে যেমন তক্তবতটা শুধুমাত্র অতীত কালে হয়, হ্যাঁ। কৃত্য প্রত্যয় শব্দ কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালেই এটার প্রয়োগ হয়, ঠিক আছে। আচ্ছা। কোনো কালের তাহলে কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, এটাকে কিভাবে আমরা মানে অতীত, ভবিষ্যৎ আর বর্তমান কিভাবে বোঝাবো? তার এর সঙ্গে পরে কি কোনো? অস্তি আচ্ছা, ভবিষ্যৎই আসিত লাগিয়ে দিতে হবে। ওইগুলো লাগিয়ে দিতে হবে। মানে রামেণ গ্রন্থः পঠিতব্যः अस्ति, ওকে। রামেণ গ্রন্থः পঠিতব্যः आसीत्, আচ্ছা, রামেণ গ্রন্থः পঠিতব্যः ভবিষ্যতি। আচ্ছা। তাহলেই মানে তিন কালে ওটা হয়ে যাবে, ওটা হচ্ছে ঠিক আছে। পড়া পড়া উচিত হবে, পড়া উচিত ছিল, আর পড়া উচিত, এরকম অর্থে। হ্যাঁ হ্যাঁ, পড়া উচিত আছে, পড়া উচিত ছিল, পড়া উচিত হবে, পড়া উচিত হবে। হবে, হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কৃত্য ঠিক। হলো। এরপরে কি ছিল? সত্যি সানাজ নাকি? সত্যি জানাচ্ছি। হ্যাঁ, সত্যি সানাজটা একটু কঠিন বলতে, ওখানে ওই শব্দটা বের করানো একটু কঠিন, মানে কিছু নিয়ম মাথায় রাখলে ওটা বেরিয়ে যাবে, তাই তো। হ্যাঁ, প্রথম হচ্ছে সত্যি সানজ। সত্রী হচ্ছে আপনার ধাতু, পরস্ময়ী পদী ধাতুর ক্ষেত্রে সত্যি প্রত্যয় হয়, আর হ্যাঁ। আত্মনেপদীর ক্ষেত্রে সানস প্রত্যয় হয় আচ্ছা, আচ্ছা। কর্তৃবাচ্যে। আর হুম, কর্মবাচ্যে সব ক্ষেত্রেই সানস প্রত্যয় হয়, হুম, ঠিক আছে। হুম, কর্মবাচ্যে সত্যি প্রত্যয় হয়ই না, হুম। তাই তো। না, তাহলে এবার এবার সত্যি সানস বা সত্যি প্রত্যয়ের রূপটা আমরা কি করে পাবো? সত্যি প্রত্যয়ের সত্যি রূপে। প্রত্যয়ের রূপ কি করে পাবো? হ্যাঁ, যে ধাতু হ্যাঁ, পরস্মৈপদী কি ধাতু, হয়? বহু বচনে রূপটা দেখতে হবে। হ্যাঁ বহু বচনের রূপটা দেখে সেখান থেকে হ্যাঁ, দন্তান্ন আর হস্যইকারটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে তার প্রাতিপদিক রূপ পুংলিঙ্গে। প্রাতিপদিক রূপ পুল্লিঙ্গে। এবার সেটা তারপর সেটা হচ্ছে ধাবত শব্দের মতো তার রূপ হবে। আর হ্যাঁ, যদি শেষে দন্তান নয়তয় হস্যই না থেকে অন্য কিছু থাকে, অর্থাৎ হুম তয় হস্যই থাকে, তখন ওটা মরুদ শব্দের হুম, মতো যাবে। খুব হস্যইকারটা উঠে ভালো, গিয়ে খুব ভালো। ত থাকবে, ও মরুদ শব্দের মতো যাবে। এটা হচ্ছে পুংলিঙ্গের, এটা রূপটাকে আনার এই তো ব্যাপারটা বলেছিলেন। পুল্লিঙ্গে, হ্যাঁ। স্ত্রীলিঙ্গেও তাই নিয়ম, শুধু হ্যাঁ, শব্দগুলো অন্য অন্য হবে। হ্যাঁ। ক্লিবিলিঙ্গে স্যার দুটো বলেছিলেন, একটা হচ্ছে পদ ধাতুর মতো হবে, আর একটা হচ্ছে জগৎ ধাতুর হুম, মতো হবে। যদি দন্তের যেখানে নয় তয় দন্তের নয় তার হস্য থাকবে সে, হ্যাঁ, সেখানে সেখানে পদ পচত হবে। ধাতুর মতো হবে। হ্যাঁ, আর হ্যাঁ, যেখানে আর দন্তের যেখানে নয় থাকবে না থাকবে না, সেখানে হচ্ছে জগৎ, জগৎ শব্দের মতো হবে। জগৎ হবে, এইটাই হ্যাঁ। এই এটাই ব্যাপার। একটু মানে মানে সত্যি সানসটাতেই একটু প্রবলেমটা বেশি আর কি। হ্যাঁ, আর সত্যি শব্দ, সত্যি হচ্ছে এই শব্দটা বের করানো একটু সমস্যা। সমস্যা, হ্যাঁ। এটা একটু মনে রাখতে অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে, গুলিয়ে যায়। হুম, বুঝিয়ে যায়। আর আচ্ছা, স্ত্রীলিঙ্গে কি আছে? স্ত্রীলিঙ্গে স্ত্রীলিঙ্গে হচ্ছে, হ্যাঁ, স্ত্রীলিঙ্গে প্রথম যেটা পুরুষে, হ্যাঁ বলুন। প্রথম পুরুষে যে বহু বচন, তার যে রূপটা তার সেটাই না না, দীর্ঘইকার হয়ে যায়। স্ত্রীলিঙ্গে হচ্ছে, না স্ত্রীলিঙ্গে প্রথম দেখতে হবে প্রথম পুরুষের এক বচনের রূপ নিতে হবে, এক- এক বচনের রূপ। হ্যাঁ, যদি পুলিঙ্গ অতি এবং থাকে, ক্লিবলিঙ্গের ক্ষেত্রে বহু বচনের রূপ নিতে হবে, হ্যাঁ। আর এতে হ্যাঁ, এক বচন, অতি এক থাকতে পারে, অতি নাও থাকতে পারে, ঠিক আছে। নাও থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ। যদি অতি অতি থাকে থাকলে, তাহলে ও যে হ্যাঁ, বহু বচনের রূপ তার সেটাকে দীর্ঘইকার হয়ে হুম, যাবে। হ্যাঁ ঠিক, এবারে সেটা দীর্ঘইকার হলে নদী শব্দের মতো যাবে। হ্যাঁ, আর যদি অতি না থাকে তাহলে সেটা, হুম, ওটা হচ্ছে দীর্ঘ মানে ওটার হচ্ছে দীর্ঘইকার, আর যেটা আছে দন্তান্ন থাকবে না, মানে ওটা হুম, দন্তান্নটা উঠে গিয়ে শুধু দন্তের নয়ের জায়গায় বাকি যেটুকু থাকে সেইটাই হচ্ছে প্রাতিপদিক হবে। হ্যাঁ, যেমন দন্তেনটা বাদ দিয়ে দীর্ঘইকার করে দিতে হবে। দীর্ঘইকার করে দিতে হবে।
হুম হুম। যেমন করতি থেকে কুর্বতী হয়ে যাচ্ছে, পূর্বন্তীটা পূর্বতী হয়ে যাবে। পূর্বতী হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সত্রী প্রত্যয় রূপ। সত্রী হ্যাঁ, প্রত্যয় শব্দ কাকে ফলো করে, কাকে অনুসরণ করে? আত্মনেপদী ধাতু ওটা। না না, সত্রী প্রত্যয়, সত্রী ও সত্রী সত্যি, হ্যাঁ সত্যি পদে তো সত্রী। কর্তৃবাচ্যে হয়, হ্যাঁ, তাহলে কাকে ফলো করে? মানে কর্তাকে ফলো করে। কর্তাকে ফলো করে, এটা মাথায় রাখতে হবে। সত্রী প্রত্যয়ের বা সত্রী প্রত্যয় শব্দ কর্তাকে ফলো করে। হ্যাঁ, মানে কর্তার লিঙ্গ বচন বিভক্তি অনুসারে এই শব্দগুলোর লিঙ্গ বচন বিভক্তি হয়। হবে, ঠিক হ্যাঁ। আছে। হুম। হুম। এবারে সানস প্রত্যয়ের কি আছে? থানাস সানস প্রত্যয় হচ্ছে প্রত্যয় আত্মনে আত্মনেপদীর ক্ষেত্রে হবে আত্ম থানাস প্রত্যয়। হ্যাঁ, তারপর এবারে আত্মনেপদী তো কর্তৃবাচ্যও হতে পারে, কর্মবাচ্যও হতে পারে, পরবাচ্য হতে পারে, দু দু জায়গাতে এটা হবে, তাই তো? দুই জায়গাতেই হতে হবে। হুম। হ্যাঁ, আর আর এবারে যেখানে যেখানে এটা আত্মনেপদীতে যেখানে আমাদের অতে থাকবে, হুম সেইটাতে সেই যদি অতে থাকে, তাহলে সেই অতের হুম জায়গায় তার বহু বচনের যে রূপ হবে, তার হুম সেইখানে অতে থাকলে মানব যোগ হবে, হুম দন্তার নয়তয়টা উঠে গিয়ে মানব যোগ হবে পুরো বহু বচনের হুম রূপে। আর যদি হুম অতে না থাকে তাহলে আন যোগ হবে। আনযোগ হবে, খুব ভালো। আর শব্দগুলো কার মতো চলবে? শব্দগুলো রাম শব্দ, লতা হুম, শব্দ আর ফল শব্দের মতো চলবে। একদম, এটা একদম সোজা, এটা বেশি কোনো কঠিন নয়। সত্রিটাই বেশি কঠিন, সানসটা সোজা, তাই তো? মানুষটা হ্যাঁ, সোজা। এই তো গেল। তাহলে এই আসলে আরেকটা কি, না কর্মবাচ্যে সানস হলে ওখানটা ইয়কার যোগ হবে, এটা ইয়কার হয়ে যাবে এক্সট্রা, মানে হ্যাঁ, গম্যমান হয়ে যাবে। অমনি, রূপটাই গম্যতে হয় হ্যাঁ অ্যাকচুয়ালি, যেন গম্যতে হয়। আলাদা করে ইয়কার যোগ হয় বলতে নেই, হ্যাঁ, বলার দরকার নেই, গম্যতে থেকে গম্যমান হইতে হবে। হুম হুম, ঠিক, গম্য মানা। তাহলে সত্রী সানস হয়ে গেল নাকি? হুম। স্যার এগুলো কি, আপনি কি এগুলোর কি মানে কিভাবে কোশ্চেনটা কিভাবে মানে হবে, এগুলো কি মানে ওই সেন্টেন্স দিয়ে পরিবর্তন করার ব্যাপার থাকবে? না, হ্যাঁ, যেমন আমি ক্লাসে যেমন দিয়েছি, আচ্ছা আচ্ছা হোমওয়ার্ক যেমন দিয়েছিলাম, আচ্ছা, সেরকমই থাকবে, ওইরকম। মানে ওরকমই থাকবে, যেমন এইগুলো হোমওয়ার্ক এগুলোর গুলো। এগুলোর এরকম মানে লিখিত কোনো কিছু থাকবে না তো, যে সত্যি প্রত্যয়ে কোন কোন রূপকে ফলো করে, স্থানস প্রত্যয়ে কোন কোন জায়গায় না না হয়, না, ওই বা না না, এরকম? থিওরি কিছু থাকবে না, না সব আচ্ছা প্র্যাকটিক্যাল আচ্ছা, যা হবে। ও আচ্ছা। না এটাতে আপনি যেটা বলছেন যে এটা হয়তো জগৎ শব্দের রূপের মতো হবে, কোথায় মরুপ শব্দের মতো হবে, এগুলো মনে রাখতে হবে কিনা আমার সব? হ্যাঁ, হ্যাঁ, মনে তো সেগুলো রাখতে হবে, কারণ আমি মনে তাহলে তো করবো, রাখতে হবে, নালে করবো করবেন কি? কি করে? হ্যাঁ সেটা করতে হবে। না সেইগুলো আবার সেইভাবে আবার তৈরি করলে মানে জিনিসটা লিখতে হবে কিনা ওইভাবে? না, লিখতে হবে না, যা হবে বাক্য দেওয়া হবে, বাক্যে সেটা প্রয়োগ করে দেখাতে হবে, এইটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, সত্যি শোনা হলো, তারপরে কি থাকছে আমাদের? তারপরে দেখেছিলাম মনে হয় হেতু নির্ধারণ, হেতু এবং নির্ধারণ দেখেছিলাম মনে হয়, নাকি ওই সতী সপ্তমী? সতী সতী সপ্তমী, সতী সপ্তমী, তাই তো? সতী সপ্তমী সতী সপ্তমী তো মনে হয় অসুবিধা খুব একটা হওয়ার কথা না, ওটা তো আমরা ঠিকই বুঝে গেছেন। মোটামুটি ওটা তো, ঠিকই। হ্যাঁ, সতী সপ্তমীর কথা বিশাল কিছু কঠিন কিছু নয়। ওটা তো ইয়াদা তদা দুটো দিয়ে বাক্য থাকবে, যেমন ইয়াদা আহ, দাদা দাদা। অহম यदा रामः विद्यालयं गच्छति तदा বৃষ্টিহি আরব্ধা। তাহলে এখন কি হবে, না ইয়াদা দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে হ্যাঁ সেখানেই তাকে যা চেঞ্জ করতে পরিবর্তন হবে, হওয়ার হবে পরিবর্তন করতে সেখানে হবে। চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কি করতে হবে, যেই সমস্ত শব্দগুলো প্রথমান্ত রয়েছে থাকবে। সেগুলোকে ধরে হ্যাঁ সপ্তমী, সেগুলো সপ্তমী করে সপ্তমীতে দাও, দিয়ে দিতে হবে, হ্যাঁ সপ্তমী রূপ করতে করে হবে। দেন, হয়ে গেল, এইটুকু নিয়ম। হুম, আর ইয়াদা তদাটাকে উড়িয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক তাদেরকে আছে। উড়ে দিতে হবে। এবারে হ্যাঁ এখানে একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যখন এই যে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এই গচ্ছতিটা হচ্ছে আপনার ক্রিয়াপদ, তিগন্ত সব তিগন্ত, হ্যাঁ, তাহলে এখানে তো সপ্তমী করা যাবে না, এটাকে সত্যি করে নিতে তাই তো? হবে, সত্যি রূপ করে হ্যাঁ, নিতে হবে। সেখানে আপনাকে সত্রী করে নিতে হবে, সত্রীযুক্ত করতে আপনারা জানেন, হ্যাঁ সত্রী করে নিয়ে সেই হ্যাঁ, সত্রী প্রত্যয়ান্ত শব্দকে সপ্তমীতে ইউজ করতে হবে, সপ্তমী করে তাহলেই হয়ে যাবে। তারপরে আর বাকি যেগুলো এইটুকু থাকবে। এখানে, হ্যাঁ সেখানে তো একই, যেমন রামঃ বিদ্যালয়ম গতবান, यदा কতবার রামঃ বিদ্যালয়ম গতবান তদা বৃষ্টি হবে, কি হবে, রামে কত
হ্যাঁ, রামে গতবানটা গতবতী হয়ে যাবে, গতবতী হয়ে যাবে, আর তো সব একই থাকবে, বাকি সবই এক। আর এর একই থাকবে, এইটুকুই। আর এটা এটা কখন হয়, কোন অর্থে হয়, যখন একটা ক্রিয়ার দ্বারা আরেকটা ক্রিয়ার কাল বোঝানো হচ্ছে, তাই তো? কালটা বোঝানো হয়, হ্যাঁ হ্যাঁ, তখন এই সতী সপ্তমীর প্রয়োগটা হয়। ঠিক। ঠিক আছে। এই যে তারপরে স্যার, এই আমরা যে কি কখন দেখেছিলাম? হয়, আপনি যে কোশ্চেনটা বললেন এটা কখন হয়, এইটাকে যদি হ্যাঁ, মানে কোশ্চেনটা এরকম হয় যে সতী সপ্তমী কখন হয়, তখনই এই জিনিসগুলো তাহলে আমাকে মানে ইন্ডিকেট করে দিতে হবে। আর যদি এমনি সেন্টেন্স চেঞ্জ করতে হয় না তাহলে কোনো অসুবিধা হবে না। না, সেন্টেন্স চেঞ্জই দেবো, হ্যাঁ, যেমন ক্লাসে হোমওয়ার্ক দিয়েছি তেমন সেই রকম বাক্যগুলোই থাকবে, ঠিক আছে, পরীক্ষাতে। ঠিক, ঠিক আছে। হুম, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের করিয়েছিলাম সেতু নির্ধারণ। হ্যাঁ, সেতু নির্ধারণ তো সোজা। এটা নির্ধারণ মানে হচ্ছে, মানে যখন একটা সমুদায় থেকে সমুদয় থেকে আহ, একজনকে বাদ করে পৃথক দিতে করা হবে, হয়। পৃথক করা হবে। কিসের ভিত্তিতে? চারটের ভিত্তিতে আছে: চারটে ভিত্তিতে আছে। জাতি, হুম, জাতি, গুণ, ক্রিয়া এবং সংজ্ঞা। সংজ্ঞা, হ্যাঁ হ্যাঁ, জাতি, গুণ, ক্রিয়া এবং সংজ্ঞা, এই চারটের ভিত্তিতে সমুদায় থেকে তার একদেশে পৃথককে বলছে নির্ধারণ, তাই তো? আর নির্ধারণ। যেই সমুদায় থেকে নির্ধারণ করা হয় সেখানে ষষ্ঠীও হতে পারে, আবার সপ্তমীও হতে পারে। সপ্তমীও হতে পারে, হ্যাঁ হ্যাঁ, দুটোই হতে পারে। যেমন দেখেছিলাম মনুষ্যেষু মনুষ্যাণাম বা ক্ষত্রিয় শূরः, এরকম কিছু দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার, এরকম উদাহরণগুলো ছিল, দেখে নেবেন, আপনাদের স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে উদাহরণগুলো। হুম, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ছাত্রাণাম ছাত্রেষু বা মৈত্রাহ পাটুহু, এরকম। এইগুলো হচ্ছে আপনার এই যেগুলো শিখিয়েছি হেতু নির্ধারণ, এগুলো কি বলুন দেখি? আমি কিছু বাক্যের অনুবাদ করতে দেবো, ঠিক আছে? সেই আচ্ছা অনুবাদগুলোতে এইগুলো কাজে লাগবে, আচ্ছা বুঝলেন? এগুলো তো এমনি থাকবে না। এগুলো ধরুন আমি কিছু বাক্য দিলাম যে হ্যাঁ এই গরুগুলোর মধ্যে এই গরুটা বেশি দুধ দেয়, এরকম একটা বাক্য দিয়ে দিলাম, তাহলে আচ্ছা, তখন আপনাকে এই নির্ধারণটা প্রয়োগ করতে হবে। নির্ধারণটা প্রয়োগ করতে হবে ঠিক মানে আছে। হ্যাঁ, অনুবাদের ক্ষেত্রে লাগবে, অনুবাদের ক্ষেত্রে। অনুবাদের ক্ষেত্রে লাগবে। হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়, যেটা আমরা হ্যাঁ দেখেছি। হ্যাঁ, হেতুবাচক শব্দের পরে তৃতীয়া বিভক্তি হয়, সেটাও অনুবাদের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা। ঠিক আছে। হুম, এটা হচ্ছে নির্ধারণ আর হেতু হয়ে গেল। হুম, এরপরে আর কি দেখেছিলাম? এরপর দেখেছিলাম দ্বিকর্মক ধাতু, কি কর্ম করে? তাই তো? হ্যাঁ, দ্বিকর্মক ধাতু, দ্বিকর্মক ধাতু কি কি আছে? কতগুলো আছে দ্বিকর্মক ধাতু? 16টা। 16টা। তার মধ্যে দুটো দল আছে, তাই তো? দুটো প্রথম দল দলে আছে। কটা? প্রথম ধরে 12টা। তারপরটা চারটে, 4টে। তাই তো? হ্যাঁ হ্যাঁ এবারে দুটো দল দুটো দল কেন করেছে? হ্যাঁ। দুটো দল করা হয়েছে, ওই যে একটা হচ্ছে দুটো কর্ম আছে, দুটো কর্মকে হুম, কোন কর্মটাকে নেওয়া হবে, একটা হচ্ছে গৌণ কর্ম, একটা হচ্ছে মুখ্য কর্ম। সেই কোনটাকে আমরা মুখ্য কর্ম। চেঞ্জ করার সময় কোনটাকে নেবো, সেই জন্য এটাকে হ্যাঁ, করা হয়েছে। তাহলে কোন দলে কোনটা উক্ত হয়? বা প্রথম 12টা ধাতুর দলে গৌণ ওটা কর্ম উক্ত হয়, গৌণ তাই তো? কর্ম মুক্ত হবে, হ্যাঁ গৌণ কর্ম মুক্ত হবে। আর আর শেষ চারটের ক্ষেত্রে মুখ্য শেষ কর্ম উক্ত চারটে, হবে। হ্যাঁ মুখ্য কর্ম মুক্ত হবে। হুম, উক্ত হবে। আর কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম? যেটা প্রথম থেকেই কর্ম সেটা মুখ্য প্রথম, কর্ম। হ্যাঁ যেটা প্রথম থেকেই কর্ম সেটা আর মুখ্য কর্ম। আর যেটা এই সূত্র দিয়ে, মানে আগে অন্য কোনো কারক ছিল, তাকে কর্মকারক করা হয়েছে, সেটা হচ্ছে গৌণ কর্ম, গৌণ কর্ম। তাই তো? হুম, হুম। এটা তো আপনারা করেছেন, উদাহরণ হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক করে এনেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। হুম, আচ্ছা, এবার আমরা দেখি মনে হয় নিযন্ত। নিজান্ত। নিযন্তের ক্ষেত্রে 5 রকম ধাতু দেখেছিলাম: গত্যর্থক ধাতু, বুদ্ধ্যর্থক ধাতু, শব্দকর্মক ধাতু, হ্যাঁ আর অকর্মক ধাতু, তাই তো? হ্যাঁ তার মধ্যে 3টে হাইলাইট করে দিয়েছিলাম, মাঝে 3টে: হ্যাঁ, বুদ্ধ্যর্থক, বুদ্ধার্থক, শব্দকর্মক ভোজনার্থক আর আর শব্দকর্মক। আর ভোজনার্থক, শব্দকর্মক। হ্যাঁ এই তিন, হ্যাঁ, আর শব্দকর্ম, এই 3টে ধাতুর ক্ষেত্রে কি ছিল না, আপনি যে কোনো মুখেই উক্ত করতে পারেন, আচ্ছা তাই না? যে কোনো একটা। হ্যাঁ যেমন ছিল, আমরা দেখেছিলাম যে ধরুন
বালকः মধুরম খাদতি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর তারপরে আমরা এখানে মাতাকে আনলাম, নিচ প্রত্যয় হ্যাঁ করলাম, তাহলে হ্যাঁ মাতা বালকম মধুরম খাদয়তি। খাদয়তি হবে না, ভোজয়তি। বোঝায়। খাদয়তি ক্ষেত্রে হয় না, খাদ ধাতুর প্রয়োগ করলে হয় না, ঠিক আছে। ভুজ ধাতু হতে হয়। বালকः অন্নম ভুঙ্ক্তে, বালকः মধুরম ভুঙ্ক্তে, মাতা বালকম অন্নম ভোজয়তি, বোঝায়। ঠিক আছে। মাতা বালকম অন্নম ভোজয়তি। তো এখানে যদি আমি একে বাচ্য পরিবর্তন করতে যাই, তখন কাকে উক্ত করব? আমি দুটোকেই করতে পারি, যে কোনো একটাকে উক্ত করতে পারি, যে কোনো একটাকে দুটোকেই করতে। করতে পারি, ঠিক। হ্যাঁ তাহলে মাত্রা বালকः অন্নম ভোজ্যতে, এটাও হতে পারে, আবার মাত্রা বালকম অন্নম ভোজ্যতে, এটাও হতে পারে, যে কোনো একটা করতে পারি, ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, যে কোনো একটা করতে পারি। করতে পারি। কিন্তু হ্যাঁ গত্যর্থকের ক্ষেত্রে, হুম, গত্যর্থকের ক্ষেত্রে যে কোনো একটাকেই করতে পারবো না। হুম, গত্যর্থকের ক্ষেত্রে যেটা প্রযোজ্য কর্ম, হুম, সেটাকেই আমরা উক্ত করতে পারবো, হুম, দুটোকে করতে পারবো না, তাই না? যেমন হুম, ধর বাক্য ছিল ভৃত্যঃ গ্রামম গচ্ছতি, হুম, আর সেখানে আমি রিচ করলাম প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবারে এখানে দুটো কর্ম কি কি আছে? ভৃত্যম আর গ্রামম। রাম। এই দুটোর মধ্যে প্রযোজ্য কর্ম কোনটা? বৃত্তমটা হচ্ছে প্রযোজ্য কর্ম। প্রযোজ্য কর্ম, খুব ভালো। তাহলে কোনটা উক্ত হবে? তাহলে উক্ত ভৃত্যমটাই হবে উক্ত বৃত্তম, হবে, বৃত্তমটাই উক্ত হবে। বুঝতে হয়। প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে, এটা সম্মতে, ঠিক বাক্য। ঠিক আছে, হ্যাঁ, প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে, এটা কিন্তু হবে না, হবে না। ঠিক আছে। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে, এটা কিন্তু হবে না এখানে, ঠিক আছে। হুম, হলো? ঠিক আছে। আচ্ছা, আর অকর্মকের ক্ষেত্রে তো একটাই কর্ম হয়ে যায়, একটাই কর্ম হয়ে তাহলে যায়। এখানে কোনো সমস্যাই নেই, না, এটা কোনো এখানে তো কোনো অসুবিধা নেই। অসুবিধাই নেই। আচ্ছা, আর এবারে এইটা বলুন দেখি, প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি। প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি, এটা এই বাক্যটাকে বাক্য পরিবর্তন করুন। বলুন। প্রভু ভৃত্তম কার্যম। ভৃত্যম কার্যম কারয়তি, আচ্ছা, কারয়তি, কারয়তি। কারয়তি, কারায়তি, এটা তো আসছে তো কার্যম, বুদ্ধর্থক, ভোজনার্থক হবে না, শব্দকর্মক হবে না, বুদ্ধর্থক, কার্যম কারয়তি। এটা তো এর মধ্যে পড়বে এই না তো। এই বাক্যটাই তো ভুল আছে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ, এটা তো ভুল আছে, এর মধ্যে প্রভুঃ পড়বে না। ভৃত্যম কার্যম কারয়তি, বাক্যটাই ভুল আছে। হ্যাঁ, এই জন্য এখানে প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি, এরকম বাক্য হবে। ভিত্তে না হবে এখানে। এই গত্যর্থক বুদ্ধ্যর্থক, হ্যাঁ, ভৃত্যম হবেই না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে ভিত্তম থাকলে হবে। এই বাক্যটা লিখে আমরা তার উপর কাটা কাটা চিহ্ন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, দাগ দেওয়া ছিল বাক্যটার উপর, যেটা হবে না, তাই না? হুম মাথায় রাখবেন, পরীক্ষায় কিন্তু এরকম ট্রিক দিয়ে দিতে পারি মাঝে মাঝে আমি, ইচ্ছে হলে। হুম। তাহলে এখানে এখানে হবে প্রভু না ভিত্তেন কার্য কার্যতে। কারিয়ম, হ্যাঁ কারিয়াটা স্ফুলিঙ্গ শব্দ। হ্যাঁ, কার্যটা ক্লিপ নিয়ে হবে, কার্যম কার্যতে, মানে ভিত্তে না হবে ওটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেনই হবে, হ্যাঁ। আচ্ছা, এটা হয়ে গেল, নিয়ম তো হয়ে গেছে। এরপরে মনে হয় আমরা কিছু বাক্য রচনার নিয়ম দেখেছিলাম আলাদা করে, হ্যাঁ, যে ওই যেমন যেগুলো আমরা আজকেও দেখলাম, যে কার্য ওই দেখলাম। পুলিঙ্গ, ক্লিবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের মধ্যে সবচেয়ে বেশি, মানে ক্লিবলিঙ্গ থাকলে ক্লিবলিঙ্গের মতোই হবে, আর তারপরে পুলিঙ্গ, তারপরে স্ত্রীলিঙ্গ, তাই তো? হ্যাঁ প্রথমে ক্লিবলিঙ্গ, তারপরে পুলিঙ্গ, তারপরে স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, আর পুরুষের ক্ষেত্রে প্রথমে উত্তম পুরুষ, উত্তম পুরুষ, তারপরে তারপর মধ্যম পুরুষ, তারপর প্রথম পুরুষ। তারপরে প্রথম পুরুষ, হ্যাঁ, এটা দেখেছিলাম। হুম,
আর তো মোটামুটি একই, এগুলোই দেখেছিলাম, ঠিক আছে। হ্যাঁ আর যে সমস্ত শব্দগুলো অজহর লিঙ্গ, সেই সমস্ত শব্দের ক্ষেত্রে এই এই সাধারণত নিয়ম কি আছে, বিশেষ্য এবং বিশেষণের লিঙ্গ বচন বিভক্তি একই হয়, তাই তো। হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক সময় কিছু কিছু শব্দ আছে যেগুলো তার লিঙ্গ ত্যাগ করে না বা বচন ত্যাগ করে না, তখন তখন সেটা সেই নিয়মটা ফলো করা, সেগুলো ব্যতিক্রমের জায়গা। যেমন জায়গা বসুধৈব বা কুটুম্বকম, বসুধা হচ্ছে কি বলি স্ত্রীলিঙ্গ শব্দ, কুটুম্বকম হচ্ছে আপনার নপুংসক লিঙ্গ শব্দ। বসুধা এবা কুটুম্বকম এরকম আমরা প্রয়োগ করছি, সেরকম হয় কিছু কিছু জায়গাতে, ঠিক আছে, ব্যতিক্রমী জায়গা। এই হয়েছিল। আর শেষে অজলিঙ্গ কি, অজলিঙ্গ কি করা মানে থাকবে? না না, থাকবে না, থাকবে না, এগুলো জানার জন্য, এগুলো হ্যাঁ পরীক্ষায় থাকবে না। সেটাই বলছি। ঠিক। আর আর লাস্টের দিন সংখ্যা হলো, সংখ্যা হলো। সংখ্যা হলো, আর তো এইগুলোই, আর তো আর বলার দরকার নেই, আগের দিনই হলো। হয়ে গেছে। এই মোটামুটি সিলেবাস রিভিশন হয়ে গেল, ঠিক আছে। স্যার সন্ধি যে করাবেন, সন্ধি কি সিলেবাসে পরে আমাদের থাকবে? সন্ধি হ্যাঁ কি থাকবে, পরীক্ষায় দেবেন? সন্ধি আমি পরের, হ্যাঁ সন্ধি পরীক্ষায় দেবো, সন্ধি থাকবে। আচ্ছা, ঠিক আছে। সন্ধি কাল, আগামী ক্লাস থেকে আরো 3টে ক্লাস হয়েছে, পুরো সন্ধিই হবে। আর তো কিছু বাকি থাকছে না, সব তো হয়ে গেল। একটা হ্যাঁ করে লেখা দেবো, লিখে আনবেন, আর সন্ধি হবে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার একটা পরের দিন রিকোয়েস্ট তাহলে করবো স্যার। বিষয় হচ্ছে বেল। হ্যাঁ বলুন বলছি যে একটা রিকোয়েস্ট ছিল যে আপনি যে বলুন বলছিলেন বলুন। ফার্স্ট উইকে যে পরীক্ষার কথা বলছিলেন না, যদি যদি আপনি হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ স্যাটারডেতেই নেবেন, স্যাটারডেতেই নেবেন তো, মানে সেটা যদি হ্যাঁ ফ্রাইডে হ্যাঁ করে নেন, হ্যাঁ, ফ্রাইডে সেটার করে দিকে নেন নেবো, তাহলে সুবিধা হয়। মানে আমার 7 অসুবিধা সেপ্টেম্বরে নেই, আমার আপনাদের যেটা সুবিধা আপনারা, অসুবিধা নেই আপনারা জয় বলুন, আমার তো অসুবিধা নেই, আমি তো কোশ্চেন পাঠিয়ে দেবো, আপনারা লিখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আপনারা আছে। তিনজনের যেদিন কমফোর্টেবল হবে আচ্ছা সেদিনই দেবেন, কোনো অসুবিধা নেই, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওই ঠিক আছে। ফার্স্ট উইকে, ওই 10 তারিখের মধ্যে মোটামুটি হ্যাঁ আপনাদের তিনজনে যেদিন যেদিন কমফোর্টেবল হবে সেদিন বলবেন, সেদিন নিয়ে নেবেন, ঠিক আছে। ঠিক আছে। হুম। তাহলে নেক্সট দিন স্যার আমরা ওই তাহলে বেলুড় মঠ পরের দিন, দর্শনমের ওপরে এটা করবো, হ্যাঁ বেলুড়ে মঠ ভ্রমণম, রমানম। বেলুড়ে মঠ ভ্রমণম সেটা নিয়ে লিখে আনবেন। হ্যাঁ নরেন্দ্রবাবু কি বলছেন বলুন। স্যার বলছি যে হ্যাঁ শুনতে পাচ্ছি না কথা, বলুন। আগামী মাসে পরীক্ষা 7ই সেপ্টেম্বর। না ওরকম মানে আগামী মাসে আগামী ফার্স্ট মাসে উইকে পরীক্ষা হবে পরীক্ষা হয়, মানে এরকমই হয়। 7 থেকে 10 বলছেন আগামী মাসে। আগামী মাসের, হ্যাঁ সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে পরীক্ষা হয়, ঠিক আছে। এবারে আপনাদের তিনজন স্যার পড়ান, তিনজন স্যারেরই পরীক্ষা হবে। এবারে যেদিন সাধারণত যেদিন যেদিন ক্লাস থাকে সেদিন সেদিনই পরীক্ষাটা আমরা নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা। এবার তার মধ্যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তখন সেটা আমরা চেঞ্জ করতেই পারি, অসুবিধা কিছু নেই। তো যেমন আশিসবাবু বললেন যে শনিবার ওনার অসুবিধা রয়েছে, তো যদি আপনারা চান তো শুক্রবার অথবা রোববার যেদিন আপনাদের সুবিধা হবে সেদিন আপনারা দিতে পারেন, আচ্ছা, সেটা আপনারা নিজেরা ঠিক করে নিন কোনটা কোন দিন। শুক্রবার দিন মানে আমার পরের দিনের সব ক্লাস আমরা, পাশে, শুক্রবার দিন আমার হবে না, সব পাশের ক্লাস থাকবে। তাহলে সোমবার দিন করুন, আচ্ছা সোমবার ঠিক দিন। আছে। শুক্রবার বাদে আমরা অন্য দিন আমরা হবে। পরে, পরে পরে শুক্রবারটাই শুনুন ছুটি। শুনুন আমি বলছি শুনুন, পরের দিন অর্পিতা ম্যাডাম থাকবেন, হ্যাঁ সেদিন একসঙ্গে ক্লাসে নিয়ে নেবো। আমরা এটা আলোচনা করে নেব। ঠিক হ্যাঁ আছে, তিনজনই থাকবেন, তিনজনের সুবিধা অসুবিধা বুঝে একটা দিন ঠিক করে নেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন তাহলে বেরুলো মতো ভ্রমণে লিখে আনবেন, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, 9টা বেজে গেছে। হ্যাঁ স্যার। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি স্যার। শুভরাত্রি।